আমাকে তো হচ্ছে এখন হচ্ছে আর পরে কিছু বলে নাই যে তার মানে কি আমি তো আগে তো সব ভিডিও ডাউনলোড করতে কোনো সমস্যা হয় না। এটা ডাউনলোড করতে এটা না, শুধু অন্য ভিডিও ডাউনলোড করতে গেলে তখন ওই যে প্রিমিয়াম ভার্সন ওটা করতে বলতেছে। আচ্ছা, প্রিমিয়াম যদি ওইটা হচ্ছে মানে ফেসবুক বলে ইউটিউবের একটা ফিচার্স মানে থাকে না যে মাঝে মাঝে সে তার প্রমোশন করানো শুরু করছে ডাউনলোড করতে গেলে। তো যদি ওরকম হয় তাহলে হচ্ছে ওই যে লিঙ্কটা কপি করবেন, কপি করে মনে করেন যদি ফেসবুক সরি ফেসবুক বলে বারবার ফেসবুক চলে আসে মুখে, ইউটিউব থেকে হচ্ছে যদি হচ্ছে ডাউনলোড ডিরেক্ট না করতে পারেন, দেখবেন যে অনলাইন ইউটিউব ডাউনলোডার আছে অনেক, হ্যাঁ, বিভিন্ন জায়গার থেকে ইউটিউব থেকে হচ্ছে ডাউনলোড করা যায়, ক্লিয়ার। তো সেই ক্ষেত্রে মনে করেন যে লিঙ্কটা কপি করে ওই জায়গাতে ডাউনলোড করে ফেলবেন। গুগলে সার্চ দিলে হবে অনলাইন ইউটিউব ডাউনলোড হ্যাঁ, ওই করতে। যে কি দেখবেন যে সেই কি জানি একটা এরকম নাম আছে, দিয়ে দিব না আমি, হ্যাঁ আমি মনে করেন আপনাদের বলে দিব। আচ্ছা ঠিক আছে। ওই খুঁজলেই পাবেন। জাস্ট ওইটা সবচেয়ে বড় সুবিধা যে এই সমস্ত সাইটগুলোতে যাবেন, লিঙ্কটা কপি করবেন, লিঙ্কটা কপি করে খালি লিঙ্কটা বসায় দিবেন আর কি, হ্যাঁ। তো লিঙ্কটা কপি করে লিঙ্কটা বসাইলে সে আপনাকে হচ্ছে একটু সময় দিবে, সে হচ্ছে ওটা লিঙ্কে প্রসেস করে মানে ডাউনলোডের জন্য প্রসেস করে, করে আপনাকে কিছু কিছু ইয়া দেয় আর কি, ডাউনলোডের লিঙ্ক দেয়, ধরেন হয়তো 360p 480p, হ্যাঁ 720p বা 1080p। তবে সাধারণত এইখানে ডাউনলোড করতে গেলে 1080pটা একটু কম পাবেন, আপনারা সাধারণত হয়তো বা 720p পর্যন্ত পেতে পারেন হয়তো ফ্রিতে, মানে ওগুলো ফ্রিতে দিচ্ছে সারাদিন ভরে, কিন্তু হচ্ছে ওই 100%। ভাইয়া নয়তো আমাদের একটা আমাদের গুগল ড্রাইভে দিয়ে দেন, এই শিক্ষণের মতো ওখান থেকে আমরা ডাউনলোড ড্রাইভে করে দিলে নেবো। হচ্ছে আসলে আমার ড্রাইভের জায়গা হচ্ছে একবারেই কমে গেছে, কিন্তু আমি তো হচ্ছে আপনাদের সুবিধার্থেই তো এখানে দিচ্ছি, কারণ হচ্ছে গুগল থেকে তো। আর আপনারা কি ওই ডাউনলোড ম্যানেজার ইউজ করেন, আইডিএম ইউজ করেন? আইডিএমেতেই সমস্যা হওয়ার কথা না, আপনারা কি আইডিএম ইউজ করেন? না ভাইয়া, ওই যে যেটা নরমাল ইউটিউবে ওভাবে একটু আচ্ছা, আসবে, ওইটা তারপর না, ওটা আপনারা থেকে আমরা আইডিএম ইউজ ডাউনলোড। করেন, আমি বুঝতে পারতেছি আপনারা আইডিএম ইউজ করেন। আইডিএম ইউজ করলে এই সমস্যাগুলোই থাকবে না, ক্লিয়ার। এটা আইডিএম কি ভাইয়া? আইডিএম হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, ঠিক আছে? তো যে কোনো ডাউনলোডের ক্ষেত্রে সবচেয়ে ভালো পারফর্ম করে আইডিএম, হ্যাঁ। সো আইডিএমের হচ্ছে ওই যে 1 মাস মেয়াদ দেয়, 1 মাস পরে হচ্ছে দেখবেন যে আবার ফ্রি ভার্সনটা চলে যায় আর কি, হ্যাঁ। তো যেটা আপনারা করবেন 1 মাস পর্যন্ত ইউজ করা হয়ে গেলে আবার আনইনস্টল করে আবার ইনস্টল করে নিয়ে, হ্যাঁ। তো এইটা, অথবা কিছু কিছু ক্র্যাক ফ্র্যাক পাওয়া যায়। তো ক্র্যাক প্রপার ভালো ক্র্যাক ইউজ করতে পারলে দেখা যায় 6 মাস 1 বছরও মোটামুটি সমস্যা হয় না, এই আর কি। তো ওই আইডিএম ইউজ করতে পারলে দেখবেন যে আপনি ইজিলি এগুলো ডাউনলোড করে ফেলতে পারবেন, ক্লিয়ার। আপনার যে সমস্যা হচ্ছে আমি বুঝে ফেলছি, হ্যাঁ, যে কারণে সমস্যাটা হচ্ছে। সো আমার মনে হয় যে যেহেতু হচ্ছে আপনি হচ্ছে 1 মাস অনেক দিন আপনার জন্য, এখন আপনি আইডিএমটা হচ্ছে আমার মনে হয় ইনস্টল করে ফেলান। আবার যখন আইডিএম শেষ সময় চলে আসবে, হ্যাঁ 1 মাস পরে, হয়তো 28-29 দিনের মাথায় বা 30 দিনের মাথায় যে আইডিএমটা আবার আনইনস্টল করে আপনি নতুন করে ইনস্টল করে দেবেন, তাহলে দেখবেন আবার 1 মাস বেড়ে যাবে সময়। আমি কি বুঝতে পারতেছি কি, এটা খুব ছোট্ট একটা সফটওয়্যার, হ্যাঁ, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, নতুন কোন ভার্সনটা আছে জানি না, একটু চেক করে নিয়ে, ক্লিয়ার। আর ভাইয়া না পারলে তাহলে বলবো যে তাহলে একটু আমাদের গুগল ড্রাইভে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আগে হচ্ছে ওটা দেখেন, ওটা কারণ আমি হচ্ছে এখানে দেওয়ার দুইটা কারণ ছিল, এক হচ্ছে আপনারা ইজিলি ইনস্ট্যান্ট দেখতে পারবেন, আরেকটা হচ্ছে আপনি ডাউনলোডও করতে পারতেছেন, এই আর কি। আর তারপরেও যদি হচ্ছে আপনাদের বেশি সমস্যা হয় সেটা হচ্ছে এই দেখবেন ডাউনলোড ভিডিও ফ্রম ফেসবুক বলেন, অথবা মনে করেন যে এখানে ইউটিউব লাগায় নেন, আপনি দেখুন অসংখ্য লিঙ্ক পাবেন, হ্যাঁ। এই যে সেভ ফ্রম নেট, এটা ইউজ করতে পারেন, এটা আমি ইউজ করে দেখছি। তারপরে ইউটিউব ভিডিও ডাউনলোডার, ঠিক আছে, তো হচ্ছে এটাতেও করতে পারেন, ক্লিয়ার। ঠিক আছে। তো এখানে জাস্ট যাবেন, দেখেন একবারে ইজি, এখানে যাবেন জাস্ট লিঙ্কটা বসাবেন, বসানোর পরে লিঙ্কটা দিয়ে আপনার কিছু সময় দিবেন, সে আপনাকে হচ্ছে ওই লিঙ্কের অ্যাগেনস্টে সে আপনাকে হচ্ছে মানে আপনাকে ডাউনলোড করার মতো লিঙ্ক দিয়ে দেবে এই জায়গায়, আপনি যে হচ্ছে ফরম্যাটে চান সেই ফরম্যাট ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে। তাহলে হচ্ছে প্রিভিয়াস ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে আপনাদের? না আপনার সমস্যা হয়, ক্লাসগুলো একটু তাড়াতাড়ি শেষ করে দিলে আমি ভালো তাড়াতাড়ি হয়। শেষ করতে যাচ্ছি, কিন্তু হচ্ছে মনে করেন যে মানে নতুন জবে হচ্ছে ঢোকার পরে টোটাল সময়টা হচ্ছে উল্টা হয়ে গেছে, হ্যাঁ। মানে আমি হচ্ছে কোনোভাবেই হচ্ছে ম্যাচ করতে পারতেছি, হ্যাঁ। আমি যখন হচ্ছে ফ্রি ছিলাম সম্পূর্ণ, বাট মাঝখানে আবার ইসিগুনো ক্লাস দিয়ে দিল। তো আগে তো হচ্ছে সকাল টাইম তো অফিস টফিস থাকতো না, বা বিকাল টাইম, যার কারণে হচ্ছে ওই দেখা গেছে অনেক সময় সকালে, অথবা সকালে তো নেই, আমরা ম্যাক্সিমাম দুপুর 2টা বা 3টার দিকে নিতাম, ঠিক না? তো ওই 3টার দিকে হচ্ছে নিতে কোনো সমস্যা ছিল না, বা সন্ধ্যার পর নিতে সমস্যা ছিল না। কিন্তু এখন কয়েকদিন ধরে হচ্ছে ওইটা ম্যাচ আপ করতে পারেনি, যদি আপনারা খুব বেশি ক্লাস নেই, হয়তো 4টা বা এরকম ক্লাস বাকি ছিল, 4-5টার মধ্যে শেষ হয়ে যেত, কিন্তু হচ্ছে ওইটা হচ্ছে আমি হচ্ছে ম্যানেজ করতে পারি, যাই হোক আজকে একটা আমি শেষ করে দিতেছি।
তো আর বাকি হচ্ছে যেগুলো থাকবে ওগুলো ইনশাল্লাহ হচ্ছে খুব দ্রুত আমরা শেষ করে ফেলবো আসলে। মানে এটা তো সার্ভার সাইড, তারপরে কি আমাদের ব্রাউজার সাইড, এরপরে কি সার্ভার আচ্ছা, সাইড সার্ভার দেখানো? সাইডটা আমরা এখন করাবো না, সার্ভার সাইডটা একটু আমি সময় নিয়ে করাবো। আমি ব্রাউজার সাইডটা শেষ করার পরে আপনাদের হচ্ছে আজকে যেমন ব্রাউজার সাইডের একটা সাইড হচ্ছে আপনাদের কাস্টমস ট্র্যাকিং, ওইটা ব্রাউজার সাইডেরও কাস্টমস ট্র্যাকিং এক, ইয়ের সাইডেরও কাস্টমস ট্র্যাকিং এক, হ্যাঁ। শুধু ব্রাউজার সাইড আর সার্ভার সাইডের একটাই পার্থক্য থাকে, আমরা শুধু স্ট্যান্ডার্ড যে ইভেন্টগুলো থাকে ব্রাউজার সাইডে শুধু হচ্ছে আমরা বা অথবা সার্ভার সাইডে শুধু স্ট্যান্ডার্ড ইভেন্টগুলোকে হচ্ছে আমরা নিই। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারতেছি স্যার? শুধু হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্টগুলো হচ্ছে আমরা ব্রাউজার আর হচ্ছে কি সার্ভার সাইডে নেই। আর বাকি হচ্ছে যে আমাদের নর্মাল যে ইভেন্ট, যেটাকে আমরা কাস্টমস ইভেন্ট বলি ফেসবুকের ভাষায়, এই কাস্টমস ইভেন্টগুলো এই সার্ভার সাইড বা হচ্ছে ব্রাউজার সাইডের জন্য হচ্ছে করার দরকার পড়ে না। এইটা হচ্ছে বাই ডিফল্ট একটাই হচ্ছে আমরা করি। ক্লিয়ার? আমার কথা কি বোঝা যাচ্ছে স্যার? হ্যাঁ, এটা সার্ভার সাইডটা আমি আপনাদের সাথে যেটা হচ্ছে এটা হচ্ছে কয়েকদিন পরে কোলাবোরেশন করে নেব, হ্যাঁ। বাট হচ্ছে এখন যেটা হচ্ছে করবো আপনাদের, যেহেতু হচ্ছে আমি হচ্ছে ওইভাবে সময় দিতে পারতেছি না, আমি হচ্ছে ওই ব্রাউজারটা শেষ করে আজকে শেষ করে দিয়ে দেন হচ্ছে আমরা একটা ছোট্ট আমাদের কমার্স ম্যানেজার আছে, আমরা কমার্স ম্যানেজারটা নেক্সট ক্লাস ইনশাল্লাহ মানে নেক্সট শুক্রবার দিন দেখবো আর কি, কারণ শুক্রবার ছাড়া আমি সময় পাই না, ওদিন ইনশাল্লাহ সময় বেশি থাকবে। তো ওদিন হচ্ছে আমরা কমার্স ম্যানেজারটা সেরে ফেলবো আর কি, হ্যাঁ। তো কমার্স ম্যানেজার সারা হয়ে গেলে এরপরে হচ্ছে আপনারা তো সব অ্যাড জানেন, এগুলো হচ্ছে মোটামুটি সব জেনে ফেলছেন। তো কমার্স ম্যানেজারের পরে ইনশাল্লাহ হচ্ছে আমরা রিপোর্টিং নিয়ে কিছু কথাবার্তা বলবো, আর ছোটোখাটো কিছু জিনিস আছে যেমন ধরেন অ্যাড স্কেলিং নিয়ে কিছু কথাবার্তা আছে, অ্যাড ফ্যাটিগুল নিয়ে কিছু কথাবার্তা আছে, তো এগুলো হচ্ছে আমরা সেরে ফেলবো। তো তাহলে হচ্ছে আপনাদের সার্ভার সাইডটা কী করবো, সার্ভার সাইডটা হচ্ছে আমরা ঈদটা যাক মানে আপনাদের মূল কোর্সটা শেষ করে দিব, জাস্ট মনে করেন ঈদের পরে হচ্ছে আমার আরেকটা ব্যাচের সাথে হচ্ছে আমরা একবারে সার্ভার সাইডটা নিয়ে নিব, মানে ওই ব্যাচের যখন সার্ভার সাইডের ক্লাসটা হবে আপনাদেরকে একসাথেই হচ্ছে নিয়ে নিব। ক্লিয়ার? কারণ নাহলে হচ্ছে আমি যে সার্ভার সাইডের জন্য আবার সময় দিই, যেমনি দেরি হচ্ছে, হ্যাঁ, আমি কভার করতে পারতেছি, আমি বুঝতে পারতেছি আপনারা হচ্ছে একটা ঝামেলা করে যাচ্ছে। ক্লিয়ার? যার কারণে আমি ভাবছি যে এইভাবে যদি করে দিই আপনাদের মূল কোর্সটাও শেষ হয়ে গেল, শুধু সার্ভার সাইডের ছোট্ট একটা জিনিস বাকি থাকবে, যেটা হচ্ছে মনে করেন পরবর্তীতে ওদেরও হয়তো খুব দ্রুত এই ধরেন সামনের মাসে হচ্ছে সার্ভার সাইডের ক্লাস করবে, তো আপনাদের হচ্ছে দেখা যাবে যে একসাথেই তখন নিয়ে নিব আর কি। বোঝাচ্ছে স্যার? ঠিক আছে। এই আর কি। আসেন তাহলে হচ্ছে আজকে হচ্ছে কথাবার্তা হচ্ছে অনেক বলা হয়েছে, আমরা হচ্ছে একটু আমরা তো শেয়ার দিয়ে রাখছি। আসেন তাহলে আমরা হচ্ছে ফেসবুকে কথায় ফিরে যাই, আমরা কী নিয়ে দেখতেছিলাম জানি স্যার? ওকে, আমরা হচ্ছে দেখতেছিলাম হচ্ছে এগুলো তো অন্য জায়গায় ঢুকে গেছি, আমরা একটু ইভেন্ট ম্যানেজার থেকে চলে আসি। ইভেন্ট ম্যানেজার কোথায় স্যার? এই যে ইভেন্ট ম্যানেজার। আপনার একটা ডাটা এখনো পিক আপ হয় কিনা যায় না, দেখতে হবে আপনাদের সাইট থেকে, দেখে নেই। আচ্ছা, এটা আমাদের দরকার নাই, আমরা হচ্ছে এখান থেকে চেঞ্জ করে নেই। আমরা খুব সম্ভবত আপনাদেরটা হচ্ছে দেখি, আমরা খুব সম্ভবত এটার ভিতরে আপনাদের ইভেন্ট ম্যানেজার থাকার কথা। না, মনে হয় এখানে হচ্ছে আপনাদের ইভেন্ট ম্যানেজার নাই। ওকে, তাহলে হচ্ছে অন্যটার ভিতরে দেখি, তাহলে আমরা কোথায় রাখছিলাম? আচ্ছা দেখি এখান থেকে হচ্ছে ইভেন্ট ম্যানেজার পাওয়া যায় কিনা। আপনার কি নামে জানি ছিল স্যার? ইভেন্ট দেশের নামই ছিল ভাইয়া, AFMP ছিল। আচ্ছা ঠিক আছে, বলছি দাঁড়ান, আমার তো খেয়াল না এক্স্যাক্টলি কোথায় রাখছি, একটু দেখে নিই দাঁড়ান।
সবগুলোতে করলাম ইভেন্ট ম্যানেজার। আচ্ছা, ইভেন্ট ম্যানেজ এখানে থাকুক, ইভেন্ট ম্যানেজ খোঁজার সময় নাই, আমরা হচ্ছে মূল কাজ সেরে আসি। কোথায় আছে এটা? ওকে, আসুন। এটাই তো আপনাদের ছিল, ঠিক না স্যার? জি দেখেন, যেহেতু এটা ছিল, আমরা হচ্ছে একটু ট্যাক্সগুলো যদি দেখি আমাদের, আচ্ছা এগুলো তো শেষ করেছিলাম আমরা, ঠিক না? ভিডিওতে হচ্ছে আমরা হচ্ছে ইসা বন্ধ করে ফেলছিলাম, পারচেস বন্ধ করে ফেলছিলাম। আসেন, তো পারচেসের পরে আমাদের হচ্ছে বেসিক্যালি এই 1 2 3 4 5টা, এই 5টা ইভেন্টে হচ্ছে কি আমাদের বেসিক্যালি সবচেয়ে বেশি পরিমাণ লাগে। হ্যাঁ, এর বাইরে আরও অসংখ্য ইভেন্ট আপনারা ট্র্যাকিং করতে পারেন। যদি এর বাইরে কখনো কোনো ইভেন্টের ট্র্যাকিং করতে হয় তাহলে সিস্টেম কি? তাহলে সিস্টেম হচ্ছে এই যে মনে করেন যে আপনাদের এই যে এই শিটের লিঙ্ক দিয়ে আছে, ঠিক না? এটা তো আমি হচ্ছে কপি করে না বসাইছি, বাট এই শিটের লিঙ্কটা দিয়ে আছে। সো আপনাকে যখনই হচ্ছে নতুন কোনো কিছু করতে হবে, ধরেন আপনি যদি অ্যাড পেমেন্ট ইনফো এটা লাগে, তাহলে কী করতে হবে? অ্যাড পেমেন্ট ইনফো নিতে হবে, ঠিক না? নতুন কোনো কিছু করতে হলে কী করতে হবে স্যার? এটা নিতে হবে। এটার সাথে কি কোনো প্যারামিটার আছে কিনা এটা দেখতে হবে। যদি কোনো প্যারামিটার না থাকে, তার মানে আমার কোনো প্যারামিটার পাঠানো লাগবে না। আমি কি বুঝতে পারতেছি কি স্যার? আমার কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো, ধরেন যদি নিউ একটা ট্যাগ নেন, ধরেন এটা যদি এরকম হইতো, এখান থেকে আমাদের কই কোথায়, এই যে ফিক্স দেখেন, তাহলে কি ফার্স্টের প্রথম কাজ কি স্যার? প্রথম কাজ জানি কি স্যার? কোডকে কল করা, আইডি দিয়েছিলাম না নাকি? মেজরিং আইডি না কি আইডি দিয়ে সেভ করছিলাম স্যার? ফেসবুক পিক্সেল ছিল না না না, ফেসবুক অ্যাড না। আচ্ছা, সমস্যা নেই। তাহলে হচ্ছে দেখে আসি, আমরা আগে ডিসকার্ড করে নিই। আমরা কি দিয়েছিলাম স্যার? এখানে হচ্ছে ভেরিয়েবলস দিয়ে দেখে আসি। ভেরিয়েবল আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করে আসছিলাম না ভ্যালুটাকে? এই যে এফবি পিক্সেল কোড, ঠিক না? আর কি দিয়েছিলাম স্যার? এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু ছিল, তার মানে এখানে কল করলে হচ্ছে এফবি পিক্সেল কোডটাকেই পাইতাম। আসেন দেখেন, তার মানে হচ্ছে এখানে কি দিতে হবে স্যার? এফবি পিক্সেল কোড, ঠিক না? আসে না কেন? ওকে, না আসলে কোনো সমস্যা নাই। এই যে চলে আসছে। এটা হচ্ছে কেটে দিয়ে, নাহলে কিন্তু আবার ঝামেলা হবে। এই যে আমার ঝামেলা করা শুরু করছে। তার মানে কোডটা আগে দিয়ে নিতে হবে। এটা তো হচ্ছে কোড ছাড়া কি কাজ করবে স্যার বলেন তো? কোড ছাড়া কাজ করবে না, ঠিক না? এতক্ষণ আমরা স্ট্যান্ডার্ড ইভেন্ট করছি, তো স্ট্যান্ডার্ড ইভেন্ট আমাদের যে 5টা ইভেন্ট ছিল মোস্ট কমন, এগুলো আমরা করছি। এই 5টার বাইরেও দেখেন আপনার কি আরও কতগুলো ইভেন্ট আছে। যদি আপনার মনে হয় কখনো যে আপনি লিড নিবেন, কখনো যদি মনে হয় কথার কথা আপনি কন্ট্যাক্টকে নেবেন, যদি আপনার মনে হয় আপনি নিতে পারেন, ক্লিয়ার? যদি আপনার মনে হয়, যদি কখনো মনে হয় সার্চকে নেবেন বা সাবস্ক্রাইবকে নেবেন বা সাবমিট অ্যাপ্লিকেশন নেবেন, যদি আপনার মনে হয় এগুলোকে আপনি নিতে পারেন। এগুলো ম্যান্ডেটরি অপশন না। যেমন অ্যাড পেমেন্ট ইনফো, যদি আপনার মন চাই এটা নেন, কোনো সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে কী করতে হবে? এই যে এটার লিঙ্কটা হচ্ছে আপনাদের শিটে দেখবেন দিয়ে আছে, ছোট্ট করে আপনার শিটে দেখবেন দিয়ে আছে। এইখানে এসে হচ্ছে আপনারা প্যারামিটারটা দেখবেন যে প্যারামিটারটার ভিতরে কী কী আছে। তো এই লিঙ্কটা আপনাদের শিটে কয়ে আছে, এটা মানে আপনাদের কি না ব্রাউজার সাইট, এটা হচ্ছে আপনাদের। হ্যাঁ, আপনাদের এই যে এখানে দেখবেন কোডার কী আছে স্যার? দিয়ে আছে, ক্লিয়ার? এই রেফারেন্স লিঙ্কে গেলে কী পাবেন স্যার? এটাকে পেয়ে যাবেন। আমি কি বুঝতে পারতেছি কি? হ্যালো, কথা বুঝতেছেন? জি তো বুঝতে এইখান পেরেছি। থেকে হচ্ছে আপনাদের তো আর এই কোড, আগে আমাদের এই কোড বসায় কাজ করতে হতো, যেহেতু আমরা টেমপ্লেট ইউজ করি, কোড আমাদের আর বসানো লাগে না। হ্যাঁ, প্রত্যেকটার আগে কী করতে হইতে হবে? কোড বসাইতে হতো। সো আমাদের এখন আর কোড বসাইতে হয় না, শুধু দেখবেন প্যারামিটার আছে কিনা। দেখেন, আমরা যখন অ্যাড টু কার্ট করছি, অ্যাড টু কার্টের এই 4টা প্যারামিটার ফেসবুক বলে দিচ্ছে আমাকে এই 4টা দিতেই হবে। সো আমাদেরকে 4টা দিতেই হয়েছে। এরপরে এডিশনাল আরও কিছু দিলেও সমস্যা নেই, বাট এই 4টা ফেসবুককে দিতেই হবে, ক্লিয়ার? সো এখানে কোনো প্যারামিটার নাই, ঠিক না? তার মানে কি আমার কোনো প্যারামিটার দিতে হবে না। প্যারামিটার বলতে এখানে কী বোঝাচ্ছে আমরা? অবজেক্ট প্যারামিটার, ঠিক না? এখানে প্যারামিটার বলতে কী জি বোঝায় স্যার? অবজেক্ট প্যারামিটার। তো অবজেক্টটা কোথায় আমাদের? এই যেখানে চলে যান, অবজেক্ট প্যারামিটার। এই যে আমরা এখানে যখন এই যে অবজেক্ট প্রপার্টিস আসছিলাম, অ্যাড প্রপার্টিস করছিলাম না স্যার, প্যারামিটার দিয়েছিলাম, মনে আছে স্যার?
জি, সো ভেরিয়েবলের যে হ্যাঁ, তো যদি আমাদের থাকে আমরা এটা দেখবো, যদি থাকে যার যার প্যারামিটার থাকবে তাকে তাকে আমার দিতে হবে। আর যার যার প্যারামিটার লাগবে না তা সেই ক্ষেত্রে কি লাগবে না স্যার, কোনো প্যারামিটার লাগবে না। আমি কি বুঝতে পারতেছি কি, কোনো জি, কি লাগবে না স্যার, প্যারামিটার লাগবে না। ক্লিয়ার? তো সেই ক্ষেত্রে হচ্ছে কি কাজ আমার জন্য সহজ, তার মানে কি আমার কোনো প্যারামিটার এখানে লাগবে না। যদি প্যারামিটার না লাগে এইখানে এটা দিচ্ছি, এই ইভেন্টে এটা দিব, ঠিক না? আর এইখানে বাকি কোনো কাজ নাই, তাহলে কি করব, খালি টিকারটা সেট করে দিব। আমি কি বুঝতে পারতেছি কি স্যার? হ্যালো? জি ম্যাম। তার মানে কাজ শেষ। তার মানে কি এগুলোতে যখনই হচ্ছে অবজেক্ট প্রপার্টিস থাকতেছে না তখন কি আপনার জন্য একবার পানি ভাত। আমি কি বুঝতে পারতেছি কি স্যার? হ্যাঁ, এই আর কি। সো আমি আর হচ্ছে এইভাবে তো আর কেউ দেখায় না, সবাই দেখবেন এই পাঁচটাই দেখায়, কারণ এই পাঁচটাই হচ্ছে মূল ইভেন্ট। হ্যাঁ, ই কমার্সে এই পাঁচটাই লাগে। তো এর বাইরেও আমি বলে দিলাম যদি আপনাদের কারো লাগে এইভাবে করে আপনারা কী করতে পারেন, ইভেন্ট নিতে পারেন। ক্লিয়ার? তো এখন দেখেন এই যে ইভেন্টগুলো হচ্ছে, ঠিক আছে আমরা বুঝলাম, তো স্ট্যান্ডার্ড ইভেন্ট তো বুঝে ফেলছি। তো স্ট্যান্ডার্ড ইভেন্টের বাইরে আরও ইভেন্ট আছে, আমরা চাইলে ওগুলোকে নিতে পারি। ক্লিয়ার? তো আমাদের ব্রাউজার সাইট তো ওকে ডান। তো আমি ব্রাউজারের শিট কেটে দিচ্ছি, ব্রাউজারটা লাগবে না। হ্যাঁ, তো ধরেন ব্রাউজার সাইটের পরে আমাদের যে জিনিসটা হচ্ছে দরকার ছিল, না এটা হলো আপনাদের দরকার নাই, আপনাদের কি জানি বলতে আসে হচ্ছে দেখাইতে চাইলাম। আচ্ছা, এটা মানে খোলা নাই, তাহলে একটু আমি খুলে নিই। হ্যাঁ, আপনাদের এখানে যেহেতু নাই তাহলে হচ্ছে আপনাদের ব্রাউজার সাইটের পরে আগের দেখে নেই, এখানে আছে থাকার কথা। ব্রাউজার কাস্টমস ইভেন্টে কি হচ্ছে আমি সব দিয়ে রাখছিলাম, একটু চেক করে নিই। হ্যাঁ, যদি থাকে এখানে থাকে। ওকে, আসেন, এখানে ছবি সহকারে দিয়ে আছে, এই শিট দিয়ে দিব না। হ্যাঁ, আপনারা এই শিট দেখে ইনশাল্লাহ কাজ করতে পারবেন। আসেন, তো এখন দেখেন তো এই জায়গায় হচ্ছে আপনারা যদি আর্টিকেল পড়তে চান, এখানে যে বিশাল আর্টিকেল আছে এটা পড়তে পারেন আপনারা। হ্যাঁ, তো এখানে অনেকগুলো কাস্টমস ইভেন্ট ট্র্যাকিং আছে, সো আপনারা দেখতে পারেন। হ্যাঁ, বাট আগে আমাদের এরকম কোড লিখে হচ্ছে, এটা অনেক আগে শিট করা ছিল আমার, এটা আগে হচ্ছে আমাদের এরকম কোড লিখতে হইতো। ক্লিয়ার? আগে কী করতে হইতো স্যার, কোড লিখতে হইতো। বাট এখন আমাদের কি লাগে না স্যার, কোড লিখতে হয় না। আমি কি বুঝতে পারতেছি স্যাররা? হ্যালো, আমার কথা কি বোঝা যাচ্ছে জি স্যাররা? বুঝতে পারছি। আগে আমাদের কোড লিখতে হইতো, এই কোডগুলো লিখতো না কেন? কারণ এই যে আমরা একবারে শুরুর দিন আমরা কি ফেসবুক আর্কাইভ নামে একটা কি টেমপ্লেট ইউজ করছিলাম না স্যার? জি, হ্যাঁ, তো ওই টেমপ্লেটের কারণে এই কোড ফোর আমাদের লিখতে হয় না। না হলে কি করতে হতো, প্রত্যেকবার ট্র্যাকিং করতে গেলে দেখতেন আমাদের এই যে একটু আগে হচ্ছে এরকম করে করে কোডগুলোকে লিখতে হতো। এটার মানে হচ্ছে এটা কি মূল কোড, এটার ভিতরে কাস্টমস করে এই যে আমরা প্যারামিটারগুলোকে আগে এইভাবে বসাইতাম। ঠিক আছে, আগের দিন আমাদের কোড লিখতে হইতো এইভাবে, কিন্তু আপনাদের এটা এখন অনেক সহজ করে দিছে, যার কারণে আপনারা এই কোডের ঝামেলায় নাই। সো আপনাদের কোড লিখতে হবে না, যেটা আগের স্ক্রিপ্ট ছিল এর জন্য এই স্ক্রিপ্টগুলো এখনও রয়ে গেছে। সো আপনাদের কী কাজ করতে হবে, যেহেতু স্ক্রিপ্টের প্যারা নাই, কন্ডিশনগুলো বুঝতে হবে। অ্যান্ড কাস্টমস ইভেন্ট কোনগুলো, তাহলে কাস্টমস ইভেন্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্টের বাইরে যে ইভেন্টগুলো আমার মন চাইলে আমি করতে পারি, না মন চাইলে নাও করতে পারি, এটা আমার মনের বিষয়। আমার মনে হয়েছে অমুক বাটনটাকে আমি ট্র্যাক করব, বা আমার মনে হচ্ছে ধরেন কোনো একটা স্পেসিফিক লিঙ্ককে আমি ট্র্যাক করবো, আমার মনে চাচ্ছে স্পেশালভাবে। ওকে, তাহলে এগুলো কি আমার মনে কারণ চাচ্ছে দেখে আমি করতেছি, এগুলা লাগে না। এগুলো টেকনিক্যালি কি স্ট্যান্ডার্ড ইভেন্ট না, এগুলো হচ্ছে আমাকে ফেসবুককে বলতে হয় না বা গুগলকে বলতে হয় না। তার মানে হচ্ছে এইগুলো হচ্ছে কি আমার মনের জিনিস, তো আমি মন চাইছি আমি করবো, মন না চাইলে করবো না। তো এই যে যেগুলো আছে স্ট্যান্ডার্ড ইভেন্টের বাইরে সবই কি কাস্টমস ইভেন্ট। তো কাস্টমস ইভেন্টের মধ্যে কী কী থাকে দেখবেন, বাটন ট্র্যাকিং আছে, তারপর দেখবেন আউটবাউন্ড লিঙ্ক ক্লিক আছে, এই প্যাটার্নের দেখবেন যে ইন্টারনাল লিঙ্ক ক্লিক থাকে অনেক সময়, যে ইন্টারনাল লিঙ্ক ক্লিক আছে। তারপর হচ্ছে টাইম অন পেজ, একটা পেজে হচ্ছে আপনি কতক্ষণ সময় হচ্ছে ঘুরেন বা থাকেন, ঠিক না? তো আগের দিনে যে আমরা কোড লিখে 1 মিনিটের বেশি যদি কেউ থাকে তাহলে ট্র্যাক করতে হইতো, এইভাবে আমরা কোড লিখে বলতাম, বাট আমার কোড টোড লিখতে না, দেখাই দিব। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে ছিল আর কি। হ্যাঁ, তারপরে যদি আপনার পেজে কেউ স্ক্রল করে তাহলে সে এটাকে হচ্ছে আপনার হচ্ছে মনে করেন কতটুকু স্ক্রল করলো, এগুলো সে কী করতে পারেন স্যার, আপনারা চাইলে ট্র্যাকিং করতে পারতেন। ক্লিয়ার? এই অপশনসগুলো রাখা আছে, আমি কি বুঝতে পারতেছি কি? হ্যাঁ, হ্যালো, আমার কথা বোঝা যাচ্ছে? জি ভাইয়া বুঝতে এখন পারছি। সব সাইডে কি দেখছি দেখেন, ফাইল ডাউনলোড লিঙ্কস। এখন কি আপনার সব সাইডে কি ফাইল থাকে বা মুভি থাকে বা ডাউনলোডের কোনো হচ্ছে এরকম কিছু থাকে যে সব সাইডে হচ্ছে এরকম ডাউনলোড করতে হয়, বলেন তো? ট্র্যাকিং করবেন আপনি? না ভাইয়া, থাকে না। যেগুলো ভিডিও সেগুলো এগুলো স্পেশাল স্পেশাল সাইট, যদি আপনার মন চায় করবেন, না মন চাইলে এগুলোর কোনো সমস্যাই নেই। ক্লিয়ার? সো এটা হচ্ছে কীভাবে করবেন সেটা হচ্ছে আমরা দেখি। হ্যাঁ, আসেন, তো আমরা কী করবো স্যার, ট্যাক্সে আসি, নিউ ট্যাক্সে যাব, নিউ ট্যাক্সে কী করবো স্যার, নাম আমরা হচ্ছে একটা দিয়ে নেই, ধরেন কী করবেন, বাটন ধরেন ট্র্যাকিং করবেন। হ্যাঁ, বাটন ক্লিক ধরেন। হ্যাঁ, নাম হচ্ছে কি, সিআরআইসি কেন, এটাকে কী দিলাম স্যার, ট্যাগ দিয়ে দিলাম। ক্লিয়ার?
তো বাটন ক্লিক ট্যাগ, এখন এই যে বাটন ক্লিক ট্যাগ, এটার আমরা কি করব স্যার, নিচ্ছি। ওকে, এটা তাহলে কি করতে পারি, এইখানে ক্লিক করব, আমাদের লোড হয়ে গেছে, একটু নিচে ফেসবুক আর্কাইভে আসলাম। এখান থেকে কী করতে হবে স্যার, আমাদের সুন্দর করে এখানে কি নিয়ে আসছে স্যার, এফবি বলে দিতে হবে, এই পিক্সেল কোড আমি দিয়ে দিলাম। তারপর স্ট্যান্ডার্ড ইভেন্ট, না আমি স্ট্যান্ডার্ড ইভেন্ট না, কোথায় যাবো স্যার, কাস্টমস ইভেন্ট, ক্লিয়ার। আমি স্ট্যান্ডার্ড ইভেন্ট যাচ্ছি না। সো কাস্টমস ইভেন্টে আমি যে নাম দিব সেই নাম। তো মজার বিষয়, কাস্টমস ইভেন্টের জন্য শিটের মধ্যে এরকম লেখা নাই যে যেইভাবে করে আপনাকে কি করতে হবে স্যার, ইভেন্টের নাম ডিক্লারেশন করতে হবে। স্ট্যান্ডার্ড ইভেন্টে কি থাকে, যেভাবে নাম ডিক্লারেশন করা আছে ওইভাবেই নাম বলতে হবে। যেভাবে অবজেক্ট প্যারামিটার বলা আছে, অবজেক্ট প্যারামিটার ওইভাবে আপনাকে বলতে হবে। আপনি চাইলেই কাস্টমস করতে পারবেন না, তাহলে কাজ করে না। কিন্তু কাস্টমস ইভেন্টের ক্ষেত্রে এগুলো কিছুই মানে না, কাস্টমস ইভেন্ট সম্পূর্ণ আপনার উপরে। সো আপনি আপনার মতো নাম দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই, ক্লিয়ার। আমি কি বুঝতে পারতেছি কি? জি। এখন ধরেন বাটন, এখন কোন বাটনটাকে আমরা নিতে পারি। তো আমরা সবার আগে এখানে আসার আগে আমরা ধরেন আমাদের সাইটটা যেটা ছিল, একটু ঘুরে আসি আমাদের সাইট থেকে। কি ছিল, লার্নার 3 ছিল না, না 1 2 3 কোথায় বাবা, আচ্ছা 3 আমরা দিয়ে নিচ্ছি, সমস্যা নেই, ম্যানুয়ালি আমরা দেখেন আসেন, আমরা কি লার্নার 3-তে ছিলাম, অথবা লার্নার 1-তেও দেখা যেত, কোনো সমস্যা নেই। তো দেখেন এইখানে হচ্ছে আমি ঢুকলাম। এখন এইখানে হচ্ছে আমরা যখন কোনো একটা ধরেন, নর্মালি কী হচ্ছে, আমাদের সব বাটনগুলো হচ্ছে ট্র্যাকিং হইতো, ঠিক না। সব বাটনগুলো ধরেন আমি যদি এই প্রোডাক্টটা কিনতে চাই, ধরেন এখানে আসলাম, এখানে আসলে এই যে দেখেন আমাদের ইভেন্ট নিচ্ছে, ঠিক না। এরপর অ্যাড টু কার্ট করলে অ্যাড টু কার্ডের মধ্যে কোনো ইভেন্ট নিত, ঠিক না। যদিও মজার বিষয় দেখেন, এখানে অ্যাড টু কার্ট আসে না কোনো একটা ঝামেলার কারণে, আমার অফিসে এরকম সমস্যা হয়েছে। বাট মজার বিষয়, ব্যাক এন্ডে কিন্তু ঠিকই ফায়ার্ড হচ্ছে, ব্যাক এন্ড কিন্তু ঠিকই কাজ করতেছে। আপনার হচ্ছে ব্যাক এন্ড দেখাইলে হচ্ছে, আমি পরে দেখাই দিব না, পরে বুঝতে পারবেন। ব্যাক এন্ড কাজ করে, এবং ইভেন্ট ম্যানেজারের থ্রুতে এই ডাটা হচ্ছে গুগল বলে ফেসবুকের কাছে যাচ্ছে, ফেসবুকের ইভেন্ট ম্যানেজারের কাছে আপনার অ্যাড টু কার্ডের যে ক্লিক করতেছে এটা ইভেন্ট যাচ্ছে। কারণ ঠিক আছে, টেস্টারে যদি আমাকে না ধরে আমার তো কোনো সমস্যা নাই, ব্যাক এন্ড আমার কাজ করতেছে, আমার ব্যাক এন্ড দেখাচ্ছে, ঠিক না। ব্যাক এন্ড তো দেখাচ্ছে স্যার, ঠিক না। হ্যালো, হ্যাঁ, আমাদের তো সেম হয়েছে। তবে অ্যাড টু কার্ট ক্লিক করার সাথে সাথে আর এসে তাদের খুব অল্প সময়ের মধ্যে চলে যায়, ওটা থাকে না। ওইটা হয়তো তাহলে হচ্ছে এদের কোনো টেস্টারের কোনো সমস্যা হয়েছে, কোনো বাগ টাক হতে পারে, বা কোনো সমস্যা হতে পারে, আমি কি বুঝতে পারতেছি কি, হতে পারে এটা, বা এমন হতে পারে এটার নতুন কোনো হয়তো আপডেট ভার্সন আসছে। কিন্তু আমি এটা কেন শিওর হলাম, আমি যখন হচ্ছে নতুন করে আবার আমার ফ্রেশ করে আমার অফিসে কয়েকদিন আগে আমি সেট আপ দিচ্ছিলাম, তো সেট আপ দিলাম সব ওকে, দেখলাম যে একই অবস্থা, অ্যাড টু কার্ড মানে কারণ কাজ করে না। কী ব্যাপার, অ্যাড টু কার্ড কাজ করে না কেন। বাট মজার বিষয় হচ্ছে, আমি যখন ইভেন্ট ম্যানেজারে যাচ্ছি, যে ফেসবুকের ইভেন্ট ম্যানেজারে যাচ্ছি, দেখলাম আমার ইভেন্ট ম্যানেজারে ঠিকই কী হচ্ছে স্যার, অ্যাড টু কার্ডের হচ্ছে ইভেন্ট যাচ্ছে। তার মানে অবশ্যই অ্যাড টু কার্ড ইভেন্ট কী হচ্ছে, ফায়ার্ড হচ্ছে। আমি কি বুঝতে পারতেছি কি? জি। কিন্তু এখানে শো করতেছে না, শো না করলে কিছু করতে পারবো না। ঠিক আছে, যদি কখনো এরকম হয় এই পাশ শো করতেছে না, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আপনারা কী করবেন, ব্যাক এন্ড থেকে দেখবেন ফায়ার্ড হয়েছে কিনা। যদি ব্যাক এন্ড ট্যাগ ফায়ার্ড করে তাহলে টেনশনের কিছু নেই, ক্লিয়ার। জি। এই হচ্ছে কথা। তো আসেন, এখন এই যে অ্যাড টু কার্ট মানে করে ফেলছি একটা, না এই যে দেখেন একটা অ্যাড টু কার্ট করে ফেলছি। এখন দেখেন তো, যখন অ্যাড টু কার্ট করলাম, আমার কিন্তু একটা অপশন আসছে ভিউ কার্ড, দেখতে পারতেছেন কি স্যার, কী অপশন আসছে, ভিউ কার্ড, ঠিক না। এখন এইটা কি আমাদের কোনো হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট ছিল, এই ভিউ কার্ডটা বলেন তো, ভিউ কার্ডটা কি আমার না, ভিউ কার্ড তো ছিল। ছিল না। তার মানে এখন আমার মন চাইছে, আমি ভিউ কার্ডে হচ্ছে কয়জন লোক ফ্লিক করে আমি চাচ্ছি এই ডাটাগুলোকে নিব, বা এই ইভেন্টটাকে ট্র্যাক করবো, এটা আমার মন চাইছে। তার মানে কি, এই ভিউ কার্ড এটা কি বাটন নাকি বলেন তো স্যার, এটা কি একটা বাটন না, জি, বাট। বাটন, এটা কোনো ডাউটস নাই, ঠিক না। এটা কি নাই স্যার, জি। কোনো ডাউটস নাই। তাহলে আমি চাচ্ছি ভিউ কার্ডটারে কী করবো স্যার, আমি হচ্ছে মনে করেন যে নিতে পারি না স্যার, হ্যাঁ, হ্যাঁ। নিতেই পারি, মানে আমার মন চাইছে স্যার, আমি তো মন চাইলে তার কিছু করার নাই, ঠিক না। তো ধরেন আমি চাষ হচ্ছে মনে করেন যে আমি এখানে লিখে দিলাম কি, এটা ধরো আমি হচ্ছে ভিউ কার্ড, এটা পুরোটাই হচ্ছে নিয়ে নিচ্ছি, ধরেন এটাও এখানে কি দিয়ে দিলাম, বাটন ক্লিক, আরে জামালা রে, না কথা, ওকে আসেন। তার মানে এটা এখানে লিখে ফেলছি। এখন এই বাটনের সাথে আমার কি কোনো অবজেক্ট প্যারামিটার আছে বলেন তো স্যার, আছে, হ্যালো, কোনো অবজেক্ট প্যারামিটার আছে স্যার, কোনো অবজেক্ট প্যারামিটার আছে, কথা কি বুঝতেছেন, হ্যালো। জি, ভাইয়া। হ্যাঁ, বলেন। কোনো অবজেক্ট প্যারামিটার আছে এই বাটন, মনে করেন এই বাটন ক্লিকের সাথে, এই ভিউ কার্ডের সাথে,
হ্যাঁ আমি একটু উঠে গেছিলাম তো দেখি নাই। আচ্ছা, নর্মালি চিন্তা করেন আমাদের স্ট্যান্ডার্ড ইভেন্টে কিছু কিছু জায়গায় কী ছিল, অবজেক্ট প্রপার্টি ছিল বা অবজেক্ট প্যারামিটার ছিল, কিন্তু আমার কি কাস্টমস ইভেন্টে কোনো হচ্ছে অবজেক্ট প্যারামিটার আছে? নাই স্যার। আমার মন চাইলে দিতে পারি, না মন চাইলে নাও দিতে পারি। আমি কি বুঝতে পারতেছি কি স্যার? আমার কথা বুঝতে পারতেছেন? হ্যালো, আমার কথা কি বুঝতে পারতেছেন স্যাররা? কথাই তো বলেন জি না। হ্যাঁ বুঝতে পারছি। এখন আপনি যদি চাইতেন কি দিতে পারতেন, কোন পেজ থেকে হইছে এটা দিতে পারতেন, যে কোন পেজে গেছে বাটন ক্লিক করছে, ক্লিয়ার? যদি চাইতেন আপনি, আমি কি বুঝতে পারতেছি কি, তাহলে জি এডিশনাল দিতে পারতাম। যদি না লাগে তাহলে আমি এটা না দিলেও চলে। আর আমরা কি দিব যে কোন পেজে যে বাটন ক্লিক করলাম বা ভিউ, ওটা কি দেখতে চান? তাহলে দিব, ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ দিয়ে দেন। আচ্ছা, তাহলে আমরা আপাতত এই পর্যন্ত সেভ করে রাখি, হ্যাঁ? কারণ আমাদেরকে কি ডাটা দেখে আবার এখানে ডাটাগুলো বসাইতে হবে, আমরা ডাটা চেক করি নাই। সো আমরা আপাতত অ্যাড টিকার খালি সেভ ট্যাগটা দিয়ে রাখতেছি, ট্যাগটা খালি সেভ থাকো, ক্লিয়ার? কারণ আমাদের ট্যাব সেভ সেভ হয়ে গেছে, একটা ট্যাব চলে আসছে। ওকে, এখন হচ্ছে আমাদের করার আগে একটু টেস্টিফাই করতে হবে, নাহলে তো আমরা ডাটা লেয়ার থেকে বুঝবো না ট্র্যাকিং যে করবো কীভাবে করবো, ঠিক না? সো আমরা কী করবো স্যার, একটু প্রিভিউ মোডে যে একটা টেস্টিফাই করে তারপর হচ্ছে আমরা ওইটা করি। এটা তো আমরা জাস্ট দেখানোর জন্য আপনাকে এখানে আনলাম। তাহলে আমরা কী করতে হবে, এখানে ভিউ মোডে যাইতে হবে। এই যে লার্নার 3-তে আসি, এখানে চলে আসবো। এসে এইবার কী করবো স্যার, এইবার হচ্ছে আমরা দেখবো ডাটা ফায়ার করে ডাটায় কী হয়, ঠিক না? ধরেন আসলাম, এই যে আমরা এখানে ক্লিক করলাম, আসলাম, ঠিক না? তারপরে কী হচ্ছে, এই যে ভিউ কার্ড কোথায়, অ্যাড টু কার্ড করিনি, এই জন্য ভিউ কার্ড আসে নেই। অ্যাড টু কার্ডে চাপ দিলেই ভিউ কার্ড আসবে। এই যে ভিউ কার্ড চলে আসছে, ঠিক না? ভিউ কার্ড কী স্যার চলে আসছে। এবার ভিউ কার্ডে একটা চাপ দিব, ভিউ কার্ডে চলে আসলাম। এখন এই যে ভিউ কার্ড আসলো, ওকে ডান। তাহলে ব্যাক এন্ডের ডাটা আমার জেনারেট হয়ে গেছে, ঠিক না স্যার? ব্যাক এন্ডে কিছু দেখেন, তিনটা কি ফায়ার হয়েছে না, একটু কার্ড যে ক্লিক করছে, কাজ যে করতেছে, জি ফায়ার তো হয়েছে, তার মানে 100% কাজ করতেছে। এইটা হয়তো বা এই টুলসের কোনো প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারতেছি কি, জি হ্যাঁ। এই আর কি। সো এটা নিয়ে কেউ টেনশন করবেন না, আমিও আপনাদের মতো বিপদে পড়ে গেছিলাম, কী ব্যাপার কাজ করে না কেন, কিন্তু ইভেন্ট ম্যানেজার দেখলাম খুব সুন্দর মতো ডাটা নিচ্ছে। তাহলে তো আমার ব্যাক এন্ডে ফায়ার্ড হচ্ছে। আগের দিনে তো আর এটা ছিল না, আগে তো আমরা টেস্টিং করতাম শুধু এই পাশ থেকে, আমরা কখনো এই পাশ থেকে টেস্টিং করতাম না। এটা পরবর্তীটা টুলস বানাইছে, আর টুলস যদি ঠিক মতো কাজ না করে, তা ধরতে না পারে, আমার তো কিছু করার নেই। কিন্তু আমার ব্যাক এন্ড তো বলতেছে আমার ফায়ার্ড হচ্ছে, ঠিক না? ব্যাক এন্ড কী বলতেছে স্যার, ফায়ার্ড হয়েছে না? জি ওকে, আসেন। তাহলে এই দেখেন আমার এই যে ভিউ কার্ড, এটা কি, এইখানে গেলে তো আমি সব তথ্য পাবো, ঠিক না স্যার? হ্যালো, তাহলে একটু ভেরিয়েবল লেভেল থেকে একটু দেখি, ইভেন্টের নাম কি স্যার? ভিউ কার্ড, ঠিক না? যেমনি আছে ট্র্যাকিং করতে গেলে কী করতে হবে স্যার? ওইভাবে ট্র্যাকিং করতে হবে না স্যার? হ্যালো, জি হ্যাঁ। তাহলে এটাকে কী করবো, কপি করে ফেলবো, ঠিক না স্যার? এখন কপি করার পরে এটার জন্য কী করবো স্যার, আমরা টিগার বানাবো, ঠিক না স্যার? টিগারটা জি আমরা কীভাবে বানাবো স্যার, এবার একটু চিন্তা করি। এর যে আমি যে করবো টিগারটা কীভাবে বানাবো, দেখি নিউতে যাই, কী কী টিগার বানানো যায় একটু দেখি। এটা আপনারা চাইলে পেজ ভিউ, মানে কি যে কোনো পেজ ভিউ হইলে এটা হতে পারে, অথবা কাস্টমস ইভেন্ট হইলেও হতে পারে, ঠিক না? আমরা দুইভাবেই নিতে পারি, ক্লিয়ার? আমি কি বুঝতে ভাইয়া পারতেছি? কাস্টম ইভেন্ট বলতে? এই যে আগে আপনারা কাস্টমস ইভেন্টে করেন নাই, সব তো কাস্টমস হ্যাঁ ইভেন্টে, এই ঠিক যে না? এখন তো এটা তো কাস্টম হ্যাঁ, ইভেন্টের আমি জন্য। আপনার জাস্ট বোঝাচ্ছি, আপনারা বলবেন এটা কি একটা ইভেন্ট, এটা কি একটা কাস্টমস জি ইভেন্ট না? জি তাহলে জি এটাকে ট্র্যাক করবেন কি দিয়ে স্যার? কাস্টমস ইভেন্ট দিয়ে, ঠিক না? জি তো পেজ ভিউ দিয়েও করা যায়, কিন্তু সেটা হচ্ছে আপনি দেখবেন ডাটা লেয়ার আমরা কেন আসলাম, কারণ ডাটা লেয়ার কী করে, এই তথ্যগুলো আমাদেরকে দেয়, ঠিক না? আমি বুঝতে জি পারতেছি কি। সো আপনি দেখেন, আপনি শুধু এইটা দিয়ে করবেন তা না, আপনি চাইলে কন্টেইনার আইডি দিয়ে করতে পারেন, কিন্তু সেটা খুব একটা ভালো অপশন না, ঠিক না? সেটা খুব একটা ভালো অপশন না। এছাড়াও আরও অনেক কিছু দেখতে পারেন, যে অনেক কিছু দিয়েই কী করতে পারেন স্যার, আপনি চাইলে হচ্ছে ট্র্যাকিং করতে পারেন তাকে। এই দেখেন আরেকটা ভিউ কার্ড, এটা কাস্টমস ইভেন্টে আবার ভিউ কার্ড নিচেও চলে আসতেছে। সো সবচেয়ে সেফ জোন আমার মনে হয় কি, কাস্টমস ইভেন্ট এই ভিউ কার্ড দিয়ে করাটাই। আমি কি বুঝতে পারতেছি কি স্যার? হ্যালো, আমার কথা বুঝতে পারতেছেন জি। স্যার? সো তাহলে আমরা কী ভিউ করব, কার্ড যদি করে কাস্টম ইভেন্ট দিয়ে দেন। হ্যাঁ, তাহলে কি আমাদের জন্য বেস্ট এই কনসেপ্টে। আপনারা কি এটা হচ্ছে খুব ইজি জিনিস, যদি আপনারা একটু বুঝতে পারেন তাহলে কি হবে স্যার, এইটা হচ্ছে পানি ভাত। যদি না বুঝতে পারেন সারাদিন কী করতে হবে স্যার, মাথা খাওয়া যাইতে হবে, ঠিক না স্যার? জি এটা কী ছিলেন স্যার, ভিউ ভিউ কন্টেন্ট না, যে কী ছিলেন স্যার? ভিউ আইটেম। ভিউ আইটেম। ভাই এখানে একটা প্রশ্ন আছে যে ইভেন্টের নামের এখানে যে আমরা ভিউ কার্ড ওটা কপি করে নিয়ে আসলাম। হ্যাঁ বলেন। ভাইয়া ভিউ নেম, ইভেন্ট নেমের এখানে ভিউ কার্ডটা তো কপি করে নিয়ে আসলাম, তখন হ্যাঁ, তো বললেন যে নিজের মতো করে এটা লেখা যাবে, এটা এইটা কাস্টম। কোনটা বলছি স্যার, ইভেন্টের নাম তো আপনি লিখতে পারবেন না স্যার। লিখতে পারেন কোনটা, ট্যাগে যে হচ্ছে নামটা দিচ্ছেন ইভেন্টের নামটা, ওইটা দিতে পারবেন। কিন্তু ও এইখানে যখন আচ্ছা হচ্ছে করতেছেন ডাটা লেয়ার থেকে, ডাটা লেয়ারের সাথে তো আপনি দুষ্টামি করতে পারবেন না, তাহলে তো ট্যাগ ফায়ার হবে না স্যার। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার কথা কি বুঝতে পারতেছেন স্যার? জি বুঝতে পারছি। ডাটা লেয়ারের সাথে দুষ্টামি করাই যাবে না স্যার।
ঠিক না স্যার? এটা কি দিব স্যার? কাজ শেষ এই জায়গায়। আমি কি বুঝতে পারছেন স্যার? তার মানে কি এটা শেষ হইলো, ঠিক না? আর এই পাশে কি হইলো স্যার? আমার ট্যাগ রেডি আছে, এবার ট্যাগের সাথে অ্যাড করায় দিব। এখন যদি চাই যে আমার কোন পেজ থেকে হচ্ছে ক্লিক আসছে, আমি যদি চাই সেটাকে একটু করতে, এই যে বাটন ক্লিক, ঠিক না? এখান থেকে যদি চাই যে এই মনে করেন যে এটা তো আমরা এখানে বসাই দিব, কিন্তু যদি চাই যে কেউ যদি জানতে চায় যে আমার ভিউ কন্টেন্ট মানে সরি ভিউ কন্টেন্ট বলে ভিউ আইটেমটা বা ভিউ কার্ডটা, সরি দেখেন ভিউ কার্ড, ওটাতে আমরা ভিউ আইটেম দিয়ে রাখছি, তো ভিউ কার্ডটা কোন পেজ থেকে আসছে, ঠিক না? কেউ যদি চায় তাহলে কি আমি কোনো ডাটা দিইনি এক্সট্রা, যার কারণে অবজেক্ট প্রপার্টিস দিই না, তার কারণে এটা পেয়েও পাবে না। ক্লিয়ার? শুধু কি দেখবে ভিউ কার্ডটা হয়েছে এটা দেখাই দিবে, বাট কোন পেজ থেকে আসছে এই ডাটায় পাচ্ছি না। যদি আপনার এই ডাটাও দেখতে মন চায় তাহলে কি করতে পারেন স্যার? অ্যাড প্রপার্টি। আমি কি বুঝতে পারতেছি কি স্যার? তাহলে কি করতে পারেন স্যার? অ্যাড প্রপার্টি। ক্লিয়ার? যদি চান, জি ঠিক না? তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি করতে হবে? প্রপার্টির ভ্যালু বলতে হবে, আর এখানে হচ্ছে পেজ ইউআরএল বলতে হবে, ঠিক না? তাহলে ডাটা লেয়ার থেকে যে কি করতে হবে? পেজ ইউআরএল নিয়ে আসতে হবে, ঠিক না? কোন পেজ থেকে আসতে, অথবা পেজ নেম অথবা পেজ ইউআরএল নিয়ে আসতে হবে। এখানে কি করতে হবে? পেজ ইউআরএল লিঙ্কটা হচ্ছে আপনাকে বলে দিতে হবে। ক্লিয়ার? এখান থেকে কি করবেন? এখান থেকে বলবেন পেজ ইউআরএলটা বলে দিবেন না, এই যে পেজ ইউআরএল। ক্লিয়ার? তার মানে কি এইটা এইভাবে আসে, হয়তো এইভাবেই লিখতে হবে। তারপর ডাটা লেয়ারে যাব, ডাটা লেয়ারে যেমনি আসে আমরা ডাটা লেয়ারে ব্লিড করি, ঠিক না স্যার? তাহলে না হলে কি হবে না স্যার? কাজ হবে না। ক্লিয়ার? দেখেন, সো পেজ ইউআরএল অবশ্যই নিচ দিকে পাবেন আপনারা, এই যে। তার মানে কি পেজ ইউআরএল যেভাবে আছে স্যার, আপনার ইভেন্টের নাম সেভাবেই নিতে হবে। ক্লিয়ার? দুষ্টামি করা যাবে না। আমি কি বুঝতে পারতেছি কি স্যার? জি বুঝতে পারছি। পিটা বড় হাতের, ইউআরএল কে বড় হাতের, মাঝখানে একটা স্পেস আছে। আমি হাতেই লিখতেছি, বাট আপনারা হাতে লেখেন না, সবসময় কপি করেই নেবেন। ক্লিয়ার? যদি চান এটা এডিশনাল। ক্লিয়ার? ঠিক আছে স্যার? এটা কি এডিশনাল, আমি না চাইলে নাও জি দিতে পারতাম স্যার। এখন ট্রিগার তো করি নাই, সেভ করি। আমি ট্রিগার দেখা অ্যাড করতে ভুলে গেছি, আসেন ট্রিগারটা অ্যাড করে দিচ্ছি। আসেন এইখানে যাবেন, কুইক গেল ট্রিগার স্যার, ভিউ আইটেম, ওকে ধরেন এটাই হচ্ছে দিয়ে দিচ্ছি, ঠিক না স্যার? শেষ। এখন এটা কি করতে হবে? একটা সাবমিট দিতে হয় না স্যার, যে কোনো কিছু করলে, ঠিক না? এটা হ্যাঁ কি দিতে হবে স্যার? সাবমিট। ধরেন যে এখানে কি দিতে পারেন? ভিউ কার্ড। কাজ কি স্যার? শেষ, ঠিক না স্যার? এটা হয়ে গেছে। এবার কী করেন স্যার? একটু প্র্যাকটিস করান যে কাজ করে কিনা। তো এখন তো হচ্ছে এগুলো কেটে দিই, আবার আমরা নতুন করে হচ্ছে দিই, কারণ অনেক সময় হচ্ছে ধরে রাখে। ওকে আসেন, তাহলে আবার আমাদের কোথায় যেতে হবে? প্রিভিউতে যেতে হবে, ঠিক না স্যার? কী করতে হবে স্যার? সামনে যে প্রোডাক্ট পাবেন সেটা ক্লিক করে বসবেন। কী দিবেন স্যার? এখানে অ্যাড টু কার্ড, নাহলে ভিউ কন্টেন্ট আসবে না, ঠিক না স্যার? তারপরে ভিউ কার্ডে যখন ক্লিক করছি দেখেন তিনটে আসছিল কিন্তু, হ্যাঁ এই দেখেন কী হয়েছে স্যার? ভিউ কার্ড বাটন ক্লিক, জেনারেল নাম দেখলাম ওইভাবে আসছে, বুঝতে পারতেছেন স্যার? জি বুঝতে এই পারছি। দেখেন এটার সাথে স্পেশালভাবে যে পেজ ইউআরএল পাঠাইছিলাম, এইবার কোন পেজ থেকে আসছে সেটাও সে দেখাচ্ছে। ক্লিয়ার? ইউআরএলটা দেখাচ্ছে। বুঝতে পারছেন? এটা না দিলে আপনার কিন্তু কোনো সমস্যা হইতো না। এখন বুঝতে পারতেছেন কি স্যার? এটা জি এডিশনাল ডিসি বিধে এটা আসছে, না হলে এটা জীবনেও আসতো না। বোঝা গেছে? বুঝতে পারছেন স্যাররা? জি ভাইয়া বুঝতে পেরেছি। সো এগুলো একবারে ইজি আছে, হ্যাঁ। আমি আর দু একটা জিনিস দেখাই দিই, এগুলো হচ্ছে আপনারা ইজিলি পারবেন, হ্যাঁ। আর কতগুলো বাড়ির কাজ দিয়ে দিব, ঠিক আছে? আপনারা হচ্ছে না পারলে সমস্যা নেই বললেন, আবার হচ্ছে দেখাই দিব। আসেন এইবার তাহলে আমরা কি করতে পারি? আউটবাউন্ড লিঙ্ক, ইনবাউন্ড লিঙ্ক যেগুলো লাগে এগুলো হচ্ছে আমরা একটু দেখতেছি, হ্যাঁ। ধরেন আপনার পেজে কেউ হচ্ছে ইন্টারনাল এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছে ক্লিক করে, ঠিক না? আপনি এটা হচ্ছে খুঁজে বের করতে চান, অথবা আপনার পেজে একটা কোনো লিঙ্কে ক্লিক করে মানুষ বাইরের একটা ওয়েবসাইটে চলে গেল, ঠিক না? আপনি চাচ্ছেন কি করতে স্যার? এইগুলোকে একটু ট্র্যাক ফ্র্যাক করতে। আমি কি বুঝতে পারতেছি কি? জি তো এখন আপনি কি করবেন? ধরেন আমাদের সাইটে কোনটা ছিল, সরি এটা আমাদের সাইটে, ধরেন আমরা চাচ্ছি যে কে কোন পেজ থেকে কোন পেজে ইন্টারনাল লিঙ্কে ক্লিক করে যাচ্ছেন এটা দেখার জন্য। এটা করতে গেলে কি করতে হবে? কন্ডিশনটা কি বলেন দেখি স্যার, কি মনে হয় আপনাদের কি করা যেতে পারে? কাস্টম ইভেন্ট ক্রিয়েট করতে হবে ট্যাগে কাস্টমস দিয়ে। ইভেন্ট তো দিবেন টিকারের ক্ষেত্রে, বাট মূল কাজটা কীভাবে সম্পন্ন করবেন?
আগে ট্যাগ ক্রিয়েট করতে হবে ওই যে ট্যাগটাকে তো ক্রিয়েট করবেন স্যার, কিন্তু এখানে ট্যাগের সাথে হচ্ছে কি কি দিবেন, কি মনে হয়? ট্যাগের সাথে প্যারামিটার দিতে হবে। কি প্যারামিটার? আপনি যদি বুঝতে পারেন, ঠিক না? এই যে এরকম যদি বুঝতে পারেন যে কোন প্যারামিটারটা যাচ্ছে, আমি বুঝতে পারতেছি কি? জি তার মানে কি, এটা দেখলে তো বুঝবেন যে আপনি কোন পেজ থেকে কোন পেজে আসছে, ঠিক না? এই যে জি আমরা একটুকে দেখলাম না, আমার এই পেজ থেকে আসছে না স্যার? হ্যাঁ তার মানে এটাই যদি আমি হচ্ছে করে দিই, তাহলে আমার কোন পেজ থেকে কোন পেজে গেছে এটা আমি বুঝতে পারবো না স্যার? হ্যাঁ তাহলে তো কপি করেই করা যায়। ঠিক আছে? তো সব খালি ধান্দাবাজ হয়ে গেছে, খালি কপি শিখে ফেলছে রে। আসেন। ভাই আপনি তো শিখাই দিচ্ছে। ওইটা শর্টকাটে, মানে কারণ দেখেন আপনাদের বোঝানো আপনারা এইভাবে বুঝে বুঝে যখন করতে যাবেন তো বিশাল সময় লাগে। আমি কী করবো, আমরা হচ্ছে যখন প্রফেশনাল কাজ করতে তো সময় থাকে না, তখন হচ্ছে শর্টকাট মারি, মানে এইটা হচ্ছে সহজ বাংলা ভাষা আর কি। হ্যাঁ আসেন। তো এটা জন্য কী করছিলাম স্যার, ভিউ কন্টেন্ট করছিলাম না, সরি ভিউ কন্টেন্ট বলে স্যার, বারবার খালি ভিউ কন্টেন্ট চলে আসে, ভিউ কাট করছিলাম। এটা আমরা কী করতে পারি স্যার, ইন্টারনাল, ধরেন ইন্টারনাল পেজ ক্লিক বা হচ্ছে লিঙ্ক ক্লিক বা ইন্টারনাল পেজ বা লিঙ্ক যেটা হচ্ছে বলেন, ক্লিয়ার? আমি কি বুঝতে পারতেছি কি, যেটা হচ্ছে আপনি বলে শান্তি পান দিয়া, আর আই কেটে ফেলছি। দেখেন, তার মানে এবার এটা করব, আমাদের কিন্তু বলাই আছে আমাদের কোন পেজ থেকে যাবে, সেই পেজের লিঙ্কটা হচ্ছে বলে দিচ্ছি, ঠিক না? এই যে কোথায় গেল স্যার, এখানে এটা বলে দিছিলাম না? জি এখন কী করতে পারি, এখন শুধু হচ্ছে আমরা ইউআরএল বলছিলাম, আপনি চাইলে কিন্তু পেজ নেমও নিতে পারতেন, ক্লিয়ার? আপনি কি করতেন, পেজের কিন্তু নামও দেওয়া যায়, আগেরটার সাথে আপনি চাইলে নামও দিতে পারতেন, এগুলো আপনার ইচ্ছা, ঠিক আছে না? এই যে পেজ প্যাড বা পেজ হোস্টেম, এই হোস্টেম কি পেজের নাম, ক্লিয়ার? জি যদি চান, বাট আমাদের হোস্টেম, ঠিক আছে, আমরা হচ্ছে আপনার মন ছেলে দিবেন ভাই, না হচ্ছে না দিবেন, আমি হচ্ছে আর হোস্টেম দিয়ে যাচ্ছি না, আপনারা হচ্ছে প্র্যাকটিস করে নিন। আচ্ছা ঠিক আছে পারফেক্ট। তো হচ্ছে মনে করেন যে এখানে যা আছে সবই ঠিক থাকবে, কোনো চেঞ্জ হবে না, ঠিক না স্যার? শুধু এখানে নামটা যদি এটা দিয়ে রাখেন তাহলে কিন্তু ইভেন্ট কিন্তু এই নামেই যাবে। তার মানে কী করতে হবে স্যার, কাস্টমস ইভেন্ট হ্যাঁ ইন্টারনাল লিঙ্ক ক্লিক বলতে হবে, ঠিক না? জি এইটা কোথায় যায়, এই লিঙ্কটাই হচ্ছে যায় হচ্ছে আপনার ইসের কাছে, ওই যে একবারে ট্যাগ ম্যানেজারের হচ্ছে ওইখান থেকে আমরা যে দেখি যে এটা আসে, মানে হচ্ছে উপরে যেটা দেখি আর কি। তো ইন্টারনাল লিঙ্ক ক্লিক, ঠিক না? যে কোন লিঙ্ক থেকে কোন লিঙ্কে যাচ্ছে, ওকে ডান, আপনি এটা বলে দিলেন। এখন আমার যদি শিটটা যান, শিটটা কোথায়, শিটে যান, শিটে হয়তো আরও দুই একটা দেখবেন প্যারামিটার হচ্ছে আমি হয়তো বেশি বক বক করে রাখছি, দেখতে পারবেন হয়তো বা। এই যে পেজ ইউআরএল, ক্লিক ইউআরএল, আচ্ছা আপনার পেজ ইউআরএলের পাশাপাশি ক্লিক ইউআরএলটা হচ্ছে বলতে পারেন, এই কারণে পেজ ইউআরএলটা হচ্ছে যে পেজ থেকে হচ্ছে মনে করেন যে ক্লিক করে গেছে যেখান থেকে, সেটা হচ্ছে ক্লিকের থেকে পাবেন। আর যদি পেজের থেকে চান যে কোন পেজে গেল সেটাও পাবেন। তার মানে আপনি যদি দুইটাকেই ট্র্যাক করতে চান দুইটাই নিতে পারেন, ক্লিয়ার? আমি বুঝতে জি পারতেছি কি, তার মানে হচ্ছে ক্লিক করে যে পেজ থেকে ক্লিক করছে সেই পেজটা, আর যে পেজে গেছে সেই পেজটা, আমি বুঝতে পারতেছি কি স্যার? জি তো যদি চান ক্লিক ইউআরএল আপনি নিতে পারেন, আমার কোনো আপত্তি নেই, আপনারা যেমনি স্যার মানে বুঝা মজা পান আপনারা হচ্ছে করেন, আমার কোনো আপত্তি নেই, ক্লিয়ার? আসেন। সো তার মানে আপনি পেজ ইউআরএল পাশাপাশি যদি ক্লিক ইউআরএল আপনার নিতে মন চায় সেটাও নিতে পারেন। আচ্ছা আমরা ক্লিক ইউআরএলটা দেখেই নিব না, নাহলে হচ্ছে এখানে আমার ক্লিক ইউআরএল আছে, এত কষ্ট করা লাগবে না, আপাতত খালি কপি আর পেস্ট করে দিব, ক্লিয়ার? পরে দরকার পড়লে হচ্ছে আপনারা হচ্ছে করে নেন। ক্লিক দিলে যত ক্লিকের বাটন আছে সবই চলে আসবে। আমার লাগে কোনটা স্যার, এই যে ক্লিক ইউআরএল, সি বড় হাতের আর ইউআরএল সব বড় হাতের, মাঝখানে একটা স্পেস আছে, ঠিক না? ওকে ডান। তাহলে এখানে কি দিবেন স্যার, এই তো। সো এই হচ্ছে কথা, তার মানে এই দুটো হচ্ছে আপনি যদি চান দিয়ে দিতে পারেন। তাহলে আগেরটা কাস্টমস ইভেন্টে এটা ছিল, এখন এটা তো রাখা যাবে না, ঠিক না? এখন কি এটা রাখা যাবে? না না রাখা যাবে না। আমি আপাতত এটা সেভ করে রাখতেছি, আমরা পরে যে হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে, তারপরে দিব, ক্লিয়ার? আমি আপাতত এটাকে আপাতত ইন্টারনাল লিঙ্ক ক্লিকস ওকে দিয়ে দিচ্ছি। এখন আমরা টিকারে যাই, টিকার থেকে চেঞ্জ করে আবার এখানে এসে চেঞ্জ করতে হবে, নাহলে কাজ করবে না, ক্লিয়ার? টিকার কোনটা দিয়ে বানাবো, আইটেম বাটন ক্লিক, ওকে এটাই। দেখেন এটার হচ্ছে কী করবো স্যার, সেম প্রসেস, ঠিক না? জি এটা যদি নাম কি দিচ্ছি স্যার, ইন্টারনাল লিঙ্ক ক্লিক না, হ্যাঁ ক্লিক তো আছে, কপি অফ কেটে দেই। Okay. এখন এখানে ভিউ কার্ড, ভিউ কার্ড কি রাখা যাবে স্যার? না না তাহলে কি দিতে হবে জানি স্যার? এটা ব্যাক এসে যে দেখতে হবে যেটা আছে সেটাই দিতে হবে। ও চালাক হয়ে গেছেন স্যার, দেখেন এত এত কষ্ট করতেছি না, আপনার এখান থেকে শর্টকাটে মেরে দিই। দেখেন এটা হচ্ছে স্ক্রিপ্ট ছিল, ঠিক না? স্ক্রিপ্টের নিচে দেখেন এখানে বলাই আছে ট্রিগার কী হবে, এই দেখেন ট্রিগারটা হচ্ছে আমি আপনাদের জন্য বলে রাখছি। ট্রিগারটা বলে দেখেন ক্লিক ইউআরএল কন্টেইনস, যদি হচ্ছে কি হয় আমার ওই সেম মনে করেন ডোমেন হয়, ক্লিয়ার? আমি কি বুঝতে পারতেছি কি, তার মানে আমার যদি ইন্টারনাল ডোমেনের ভিতরে হয় তাহলেই তো হচ্ছে, আমার কথা কি বুঝতে পারতেছেন কি? জি
তার মানে কন্ডিশন কী হবে স্যার? কন্ডিশনটা হচ্ছে এখানে আসছে, তাহলে কন্ডিশনটা এখান থেকে কী করতে পারবেন না স্যার? অল কাস্টমস মনে করেন যে এটা দিয়ে হচ্ছে আপনি কাস্টমস ইভেন্ট দিয়ে করতে পারবেন না, আপনারা হচ্ছে কী করতে হবে স্যার? এখান থেকে একটু বের হইতে হবে, বেরো এখানে কী করতে হবে স্যার? আপনারা হচ্ছে অল এলিমেন্টস অথবা জাস্ট লিঙ্ক দিয়ে করতে পারেন, নাহলে এটা কাজ করতে পারবেন না। ক্লিয়ার? আমি বলছি আচ্ছা, অবশ্যই এটা আমি দেখেন ওইখানে এইটাই মানে নিয়ে খুব সম্ভবত যদি এটা কি ভাইয়া যদি যে কোনো লিঙ্কের ক্ষেত্রে কি এটা হবে? লিঙ্ক লিঙ্কের যদি ক্ষেত্রে আপনি দিবেন, বাট যখন কাস্টমস ইভেন্ট নেবেন তখন ওইটা দেবেন। ক্লিয়ার? আর যখন লিঙ্ক নেবেন তখন কী হবে স্যার? এইটা হবে। তো এখানে এসে আমরা কী করবো স্যার? এখানে যখনই এসে ক্লিক দিবেন সব কী আসতেছে স্যার? সব চলে আসতেছে। আমাদের কী লাগবে স্যার? আমরা চাই হচ্ছে কীভাবে কাজ করবে, শুধু যদি আমার ডোমেইন মানে ক্লিক ইউআরএল যে নামটা হবে, এই যে ইউআরএলটা কোথায়, ক্লিক ইউআরএল, এই ক্লিক ইউআরএলটা যদি কন্টেইন করে, কি কন্টেইন করে, আমার যদি হচ্ছে ধরেন লিঙ্ক কন্টেইন করে, ঠিক না? তো ইউআরএল হতে HTTPS আপনারা দিতে পারেন, অথবা শুধু আপনারা যদি চান আমরা কোন লিঙ্কে যেন ছিলাম, লার্নার ছিলাম না, এরকম একটা নাম ছিলাম না, এই যে, লার্নার। তাহলে কি আমার যদি অ্যাডটুক আপনার চাইলে HTTPS সহকারে নিতে পারেন, ওইটা ছাড়াও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি পুরোটাই কপি করতেছি, বাট কাট নিচ্ছি না। শুধু কি স্যার আমার হোম পেজ বলেন বা হচ্ছে কি মূল ডোমেন বা হচ্ছে মূল ইউআরএল যেটা আছে সেটাকে আমি নিচ্ছি, আমি কি বুঝতে পারতেছি কি? জি সো এটা নিয়ে হচ্ছে এখানে বসায় দিতে পারেন যদি এইখানে হয়, যদি হচ্ছে আমার ইউআরএল এর ভিতরে হচ্ছে যদি হচ্ছে কন্টেইন করে, ঠিক না? মানে এইটা যদি কন্টেইন করে তাহলেই কি এই ট্যাগটা বা ট্যাগগুলো এই টিকারটা ফায়ার্ড হবে। এখন আমার যতগুলো লিঙ্ক আছে সবগুলো লিঙ্কের সাথে কি এই নামটা কমন না স্যার? হ্যাঁ এটা কি কমন? তো এটার পরে জি স্ল্যাশ অ্যাবাউট স্ল্যাশ কন্ট্যাক্ট স্ল্যাশ পৃথিবীর যত পেজ আসবে, প্রোডাক্ট পেজ হোক, ক্যাটাগরি পেজ হোক, ঠিক না? জি এটা তো চেঞ্জ হচ্ছে না, ঠিক না? না এই তো এটা স্যার, তো মূল ডোমেইন। তার মানে এটা থাকবেই। এখন আপনি যদি চান যে স্যার লিঙ্কও দিব না, ডিরেক্ট ডোমেন দিব, ওকে, তাহলে আরও হচ্ছে আপনি সিকিউর সাইডে থাকলেন। আমি কি বুঝতে পারতেছি কি স্যার? ওকে ডান, আপনি কি দিচ্ছেন স্যার? ডিরেক্ট ডোমেন দিয়ে দিচ্ছেন। এইবার হচ্ছে কি আপনি আরও মনে করেন নাকে তেল দিয়ে ঘুমান বাবা, হ্যাঁ, তো এইবার দিয়ে দেন। তার মানে হচ্ছে কন্ডিশন হয়ে গেছে। ক্লিয়ার? কন্ডিশন হয়ে গেছে। এইবার হচ্ছে কি করতে হবে স্যার? একটা সাবমিট মারতে হবে, ঠিক না স্যার? ও, সাবমিট মারলে তো হবে না, ট্যাগ কি বসাইছিলাম স্যার, চেঞ্জ করছিলাম, ট্যাগ তো চেঞ্জ করে নিই স্যার। দেখছেন স্যার, বলতেন স্যার কাজ করে না কেন, এই তো দিতেন মাথা খারাপ করে আছে। আসেন, কী হবে স্যার? এটার হচ্ছে এডিট দিব, দিয়ে কী করবো, এটাকে চেঞ্জ করবো। এখন কী করবো স্যার? এই ট্যাগ কোথায় আছে, এই ইন্টারনাল, ঠিক না? এটাকে কী করবো স্যার? সেই, আমি কি বুঝতে পারতেছি কি স্যার? জি সেভ হয়ে গেছে। এখন সাবমিট একটা দিব, এটা কি দিচ্ছিলাম স্যার? লিঙ্ক লিখে। তার মানে কাজ শেষ। দাঁড়ান আমি একটু হচ্ছে মেসেজ দিয়ে আসি, না হলে হচ্ছে গ্রুপের মধ্যে হচ্ছে ওলাপান প্যারা দেবে আমাকে। ও যাক, আজকে বেঁচে গেছে, আজকে অনুপস্থিত কারণ বসত ক্লাস মনে করেন যে এটা কবেরটা, সানডে, আজকে সানডে না স্যার? আমার সমস্যা হচ্ছে এই জায়গাটায় পড়ে গেছি স্যার, আমি পুরাই হচ্ছে মানে একের পর এক হচ্ছে মনে করেন ঝামেলায় হচ্ছে আটকে গেছি। আসেন দেখেন স্যার, আমরা যেটা করতে যাচ্ছি সেখানে চলে যাই। এখন এই যে এখানে আসলাম, আমরা কি করবো স্যার? যেহেতু সেভ হয়েছে আমরা কি করতে পারি স্যার? আবার কেটে দিতে পারি। ক্লিয়ার? আমার কথাটা বুঝতে পারতেছি কি স্যার? আবার কি করতে পারি স্যার? এগুলো কেটে দিয়ে ফ্রেশ করে হচ্ছে দিতে পারি, আমরা লিভ দিব, ঠিক না? এখন কি করবো স্যার? আবার আমরা হচ্ছে চলে আসলাম। ক্লিয়ার? চলে আসার পর আমরা কি করবো স্যার? প্রিভিউতে যাব। তো যাই হোক, এইবার হচ্ছে আমরা যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলেই কী হবে স্যার? আমার যেহেতু আগে এটা নিছিলাম, ধরেন আমি যদি এটাও নেই, দেখবেন এইখানে হচ্ছে এবার এডিশনালভাবে আরেকটা হচ্ছে লিঙ্ক ক্লিক হচ্ছে, ভিউ কন্টেন্ট পেজ ভিউ হয়েছে, ঠিক আছে? আপনি হচ্ছে দেখবেন যে ইন্টারনাল একটা লিঙ্ক কোথায় আছে, এখানে কোনো লিঙ্ক পাবো কি? এক জায়গাতে ক্লিক করে আরেক জায়গায় যাওয়ার, ভিতরে তো কোনো লিঙ্ক নাই। আচ্ছা, হোম পেজে বা আদার্স কোনো জায়গায় লিঙ্ক পাবো? লিঙ্ক কোথায় পাই বলেন? আচ্ছা, অ্যাসোরিসে যখন ক্লিক করছি এখানে একটা লিঙ্ক আসতে পারে, না এখানেও দেয় নাই। এখন এই কন্টেন্টের ভিতরে লিঙ্ক থাকা লাগে, লিঙ্ক কোথায় পাই বলেন স্যার?
লিঙ্ক তো নাই স্যার, আর এই কন্টেন্টে কোনো লিঙ্ক নেই, কন্টেন্টটাকে একটা এডিট করে একটা লিঙ্ক বসাইতে হবে, ক্লিয়ার? মানে আমরা যে হচ্ছে ব্যাকলিঙ্ক শিখছিলাম না স্যার, মনে পড়ে স্যার? হ্যালো, আমরা ব্যাকলিঙ্ক শিখছিলাম জি মনে পড়ে স্যার? আর এখানে যদি কোনো একটা ব্যাকলিঙ্ক থাকতো আমি আপনার ক্লিক করে দেখাইতাম, এখানে কোনো ব্যাকলিঙ্ক নাই বা কোনো প্রোডাক্টে আছে। স্বপ্নাও তো হচ্ছে লিঙ্ক নাই। আচ্ছা দেখেন, স্বপ্নে যখন ক্লিক করছি ইন্টারনাল লিঙ্ক ক্লিক দেখছেন স্যার? হ্যাঁ তো এখানে যেমন একটা স্বপ্ন বাটন নিচে কী থাকে স্যার, একটা লিঙ্ক থাকে, ক্লিয়ার? যেহেতু এই বাটনটা আমরা কি বাটন ক্লিকের থ্রোতে ক্লিক করি নাই স্যার, যেহেতু হচ্ছে এটা কী করছি স্যার, আমরা অটোমেটিক্যালি দিয়ে দিছি, তার মানে একটা বাটন নিচে যেহেতু একটা কী থাকে স্যার, লিঙ্ক থাকে, সেখানে যখন ক্লিক করছি সে কী পাইছে স্যার, অটোমেটিক্যালি এটাকে ধরে নিছে। এখন কোথার থেকে ক্লিক করছিলাম স্যার, এই দেখেন স্যার, এইখান থেকে হচ্ছে ক্লিক করছিলাম, ঠিক না? মানে এখানে হচ্ছে পেজ ইউআরএল, এই পেজ থেকে হচ্ছে আমরা হচ্ছে ছিলাম, ক্লিক করে এই পেজে যাওয়ার কথা, যেহেতু এখানে কোনো হচ্ছে কন্টেন্ট ছিল না, মানে কন্টেন্ট বলতে এখানে কোনো লিঙ্ক বসানো হয়নি, মানে হ্যাশ দিয়ে রাখা আছে। তাহলে যদি ধরেন এটার পরে অ্যাবাউট থাকতো, ধরে না কথার কথা, তাহলে কোথায় যেত স্যার, অ্যাবাউটে যেত, অ্যাবাউট। ক্লিয়ার? আমি কি বুঝতে পারতেছি কি স্যার? জি জি বুঝতে পারছি। এই আর কি। তো এটা হচ্ছে করা লাগে না, এগুলো যদি আপনার মন চায় যে আমি দেখতে চাই আমার হচ্ছে পাবলিকরা এসে কে কোন পেজে থেকে কে কোন পেজে চায়, যদি বুঝতে চান যে হ্যাঁ যে এটা সিকোয়েন্সগুলো, তাহলে এটাকে নিতে পারেন, ক্লিয়ার? তাহলে কি করতে আচ্ছা পারেন স্যার, নিতে পারেন, ক্লিয়ার? এই হচ্ছে কথা। তো এরপর হচ্ছে আপনার হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক ক্লিক, আউটবাউন্ড লিঙ্ক ক্লিক সব একই জিনিস হবে, ক্লিয়ার স্যার? শুধু ট্রিগারটা একটু চেঞ্জ হবে। আমার কথা বুঝতে পারতেছি কি, ট্রিগারটা কী হবে স্যার, একটু চেঞ্জ হবে। তাহলে ট্রিগারটা কি চেঞ্জ হতে পারে বলেন দেখি স্যাররা? আমরা যদি হচ্ছে ট্রিগারের কথা বলি, আউটবাউন্ড লিঙ্ক মানে আমার এখানে কেউ আসবে, এসে কি করবে স্যার, ক্লিক করে বাইরে চলে যাবে, কি হবে বলতে পারবেন? একটা এক্সটার্নাল লিঙ্ক হবে। এক্সটার্নাল লিঙ্ক তো হবে, কিন্তু এটা কি হবে স্যার, দেখেন এটাকে তখন এইভাবে করতে পারবেন না, এটা দেখাই দিচ্ছি। এটাকে তখন আসবেন এইখানে, তখন এটাকে বলতে হবে ক্লিক ইউআরএল ডাজ নট কন্টেইন, ক্লিয়ার? মন থাকবে স্যার, এটা কি বলতে হবে স্যার, ডাজ নট কন্টেইন, ক্লিয়ার? আচ্ছা যাতে এটা না হয়, তাহলে পেজ ইউআরএল কোনটা হতে পারে, পেজ ইউআরএল এটা হবে। এই জিনিসটাই হচ্ছে আপনারা দেখবেন পেজ ইউআরএল রিজিক্স ইউজ করা আছে। তো রিজিক্সটা কি, রিজিক্সটা একটু বলে দিচ্ছি দেখেন, সরি, আপনাদেরকে শর্টকাট করার জন্য হচ্ছে আমি হচ্ছে শর্টকাট সারতেছি আর কি। দেখেন কোথায় গেল তোদের আউটবাউন্ড লিঙ্ক ক্লিক, দেখেন এটা ট্রিগারটা সবগুলো একই থাকে, শুধু ট্রিগারটা দেখেন। ট্রিগারটা কী হবে স্যার, এই যে মনে করেন যে ক্লিক ইউলাম ডাজ নট কন্টেইন, এটা হবে, ঠিক না? আর পেজ ইউআরএল কোনটা হবে, ম্যাস রিজিক্স হবে, ক্লিয়ার? তো এই ম্যাস রিজিক্সটা আমরা কেন দিই, এটা দিলেও পারেন না দিলেও পারেন, ক্লিয়ার? বাট এটা কেন দিতে হয় এটা হচ্ছে বলে দিচ্ছে, এটার হচ্ছে ব্যাখ্যাটা নিয়ে নেন। এটার ব্যাখ্যাটা হচ্ছে আপনারা যখন হচ্ছে পেজ ইউআরএলটাকে ইউজ করবেন, এই পেজ ইউআরএলটা এখন আমরা তো ক্লিক কোনটাকে নিচ্ছি, বাইরেরটাকে নিচ্ছি, ঠিক না? বাইরেরটা কী হবে, এটার বাইরে যে কোনো ডোমেন থেকে আসলে সেটাকে গ্রহণ করবে, কিন্তু যে পেজ থেকে যাচ্ছে, ঠিক না? হ্যালো, জি যে পেজ থেকে যাচ্ছে সেই পেজটা কী হতে পারে স্যার, এখন আপনি চাইলে সেই পেজটাকে হচ্ছে রেজিক্স দিয়ে করতে পারেন এক, অথবা পেজ ইউআরএল কন্টেন্ট যদি দেন তাহলে কী করতে পারেন স্যার, এটাকে দিয়ে হচ্ছে আপনি করতে পারেন, দুইভাবে করা যায়, ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারতেছেন কি স্যার? তার মানে পেজ ইউআরএলটা যদি হয় শুধু এই লিঙ্কেরটা পেজ ইউআরএল কন্টেইন করবে, বাট ক্লিক যদি হয় তাহলে শুধু হচ্ছে বাইরের যে ডোমেনগুলো আছে এটাকে নিবে। একটা এইভাবে করা যায়, আরেকটা করা যায় হচ্ছে এটা কি পেজ ইউআরএলই বসাবেন, সরি ও হয়ে গেছে, পেজ ইউআরএলই বসাবেন, এখানে কি রেজিক্স, রেজিক্স নিচ দিকে পাবেন, রেজিক্স গেল কই, ম্যাচেস রেজিক্স, হ্যাঁ এই ম্যাচেস রেজিক্স বলতে হচ্ছে এমন কিছু কন্ডিশন যেগুলো কি আমরা নর্মাল কন্ডিশনে নাই। তো এখানে যে সমস্ত কন্ডিশনসগুলো আছে দেখবেন, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল, কন্টেইন, এই সমস্ত দেখছেন এগুলো আছে, এর বাইরে দেখবেন কি নাই স্যার, কোনো অপশন নাই, ঠিক না? আমার কথা জি কি বুঝতে পারতেছি কি স্যার? তো এখন যেহেতু হচ্ছে মনে করেন যে নাই, তাহলে সেক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে হচ্ছে আপনি মেসেজ রেজিক্স বলতে হচ্ছে নামটা পুরোটা ভুলে গেলাম, কি এক্সপ্রেশন, রেগুলার এক্সপ্রেশন না জানি কী জানি, এটা পুরো ফুল নামটা ভুলে গেলাম, হ্যাঁ এই শর্টকাট হচ্ছে রেজিক্স বলে আমরা, হ্যাঁ। তো এই এক্সপ্রেশনগুলোকে আমরা আমাদের মধ্যে কাস্টমস করে বলতে পারি। তো আমাদের মধ্যে স্পেশালভাবে যখন কাস্টমস করে কন্ডিশনগুলো দিই তখন আমরা সব হচ্ছে রেজিক্সের মাধ্যমে দিই, মন থাকবে স্যার? আচ্ছা এটা হচ্ছে স্পেশাল ভার্সন, যে যে যখন কোনো কন্ডিশন আমি কাজ করতে পারতেছি না তখন আমি আমার মতো কন্ডিশন সেট করবো। আমি বুঝতে পারতেছি কি, এটা আমরা কী দিয়ে করি স্যার, রেগুলার ইমপ্রেশন সরি এক্সপ্রেশন, এটাকে বলে সংক্ষেপে রেজিক্স, ক্লিয়ার? আচ্ছা
বোঝা যাচ্ছে স্যার? তাহলে এখানে হচ্ছে যেহেতু রেজিক্স দিয়ে করা ছিল, ওকে আপনার রেজিক্স ইউজ করতে পারেন। ক্লিয়ার? রেজিক্সে কী বলা আছে, এই একটু ম্যাচেস রেজিক্স পরেরটা কি আছে স্যার, ডট স্টার সাইন। এখন হচ্ছে আসেন, তো রেজিক্সের ভাষা, রেজিক্সের কিছু কমন ল্যাঙ্গুয়েজ আছে। তো কমন ল্যাঙ্গুয়েজের মধ্যে এই ডট, ডট বলতে কোনো একটা ফরম্যাটকে বোঝায়। যেমন ডট জেপিজি, ডট কি স্যার, মনে করেন যে ডক্স, মনে করেন যে সিএসএস, ঠিক না? বা ধরেন ডট কি হতে পারে, মনে করেন যে ডক্স ফাইল, ঠিক না, যেগুলো ওয়ার্ড ফাইল। অথবা ধরেন ডট হতে পারে কি এক্সেল, এক্সেস, যেটা হচ্ছে আমাদের কিসের ফাইল, আরে এক্সেলের ফাইল। তারপর হচ্ছে আমরা যে সমস্ত ফাইল মনে করেন যে আমরা পিডিএফ ইউজ করি, ডট পিডিএফ, তার মানে কি ডটটা সাধারণত কি অ্যাজ এ এক্সটেনশন হিসেবে ইউজ, আমি কি বুঝতে পারতেছি কি স্যার? সো হ্যাঁ। এখানে হচ্ছে কি ডটের পর আপনারা যখন স্টার মারতেছেন, স্টারের মানে হচ্ছে অল, তার মানে হচ্ছে যে কোনো কিছুই হতে পারে। ক্লিয়ার? সো আপনারা শুধু এখানে, আমি ডট ছাড়া স্টার দিয়েও দেখছি, স্টার দিলে শুধু অনলি স্টার দিলেও কাজ করে, কোনো টেনশন নেই। আপনি যদি শুধু স্টার দিতে মন চায় দিতে পারেন, অনলি স্টার দিলেও কাজ করে। ক্লিয়ার? আমি বুঝতে পারতেছি, আমি সবই বলে দিচ্ছি যে কীভাবে করা যায়। সো ম্যাচেস রিক্স দিয়ে করতে পারেন, যদি আপনি কন্টেন্ট দিয়ে করেন সেটাও কাজ করবে। ক্লিয়ার স্যার? আমি বুঝতে পারতেছি কি, আবার একসাথে দুইটাই বসান না কিন্তু স্যার। ক্লিয়ার? হয় কন্টেন্ট দিয়ে করবেন, ম্যাচেস রিক্স দিয়ে করবেন। ক্লিয়ার? আচ্ছা। যার যেটা ভালো লাগে। ক্লিয়ার? বোঝা গেছে স্যার? জি ভাইয়া বুঝছি। ওকে, কারণ আমরা চাই পেজ ইউআরএলটা কি আমার যে পেজে ছিল, ঠিক না, এই পেজ থেকে কোথায় হ্যাঁ। ক্লিক করে বাইরের পেজে চলে গেল, কোন পেজে গেলো সেটা বুঝতে চাচ্ছি। তা ছিল আমার এই পেজে, ঠিক না, ছিল কি আমার এই পেজে, তার জন্য কি কন্টেন্ট, একটু আগে আমরা এটা ইউজ করছিলাম, ঠিক না, তখন ক্লিকের ক্ষেত্রে। তো পেজ ইউআরএল কী হবে স্যার, আমার এটা হইতে হবে, ঠিক না। আর ক্লিক ইউআরএল কী হবে স্যার, আমার এইটার কী হবে স্যার, ডাজ নট কন্টেন্ট, এটা কন্টেন্ট করতে পারে, তার মানে কি এইটার বাইরের কোনো লিঙ্ক হবে, তাইলে এই ট্যাগ ফায়ার্ড হবে। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। সো এটা হচ্ছে কি করবেন, এটা করে আর বাকি কী হবে স্যার, যেটা ছিল ওইটাই, তো এটা করে এইভাবে করলে কী হবে স্যার, আউটবাউন্ড লিঙ্কটাও হয়ে যাবে। সো আজকে হচ্ছে এই পর্যন্ত রেখে দিব। আপনাদের এই শিটটা আমি দিয়ে দিচ্ছি, এই শিটে স্ক্রল ডেপথ আছে, তারপর টাইমস কাউন্ট আছে, এগুলো খুব ইজি জিনিস। ভাইয়া তাহলে যদি নেই, আমরা যদি কন্টেন্ট দিয়ে নেই তাহলে উপরে ক্লিক ইউআরএল আর পেজ ইউআরএল নিব, আর নিচেরটা নিলাম না, না, এরকম নিচেরটা তো? নিলেন না, তারপরে হচ্ছে হ্যাঁ। আপনারা যেহেতু হাতে সময় আছে, সবভাবে প্র্যাকটিস করে দেখেন কোনটা ভালো লাগে, শুধু সমস্যা নাই, আপনি প্র্যাকটিসই করতেছেন, ঠিক না। আমার আচ্ছা দুইভাবে হ্যাঁ। আমার করা, আমি জানি দুইভাবেই কাজ করে, ঠিক আছে, এর জন্য হচ্ছে আমি আপনাকে বলে দিলাম। ক্লিয়ার? তারপর হচ্ছে যে ডট দিয়েও কাজ করে, ডট ছাড়াও কাজ করে, সেটাও বলে দিছি। ক্লিয়ার? আচ্ছা। সো এটা নিয়ে আপনার কোনো টেনশন, এবং এইখানে যদি যান, এই যে যেখানে যেখানে আপনার ছবিও দিয়ে আছে, আপনারা বড় করে ছবিগুলোও দেখতে পারবেন। পাশাপাশি কি আছে, এই যে মনে করেন যে কীভাবে কোন জায়গায় কী কী লেখা আছে, এটা দেখলেও আপনারা বুঝে যাবেন। ক্লিয়ার? এবং টিগারের ক্ষেত্রে কী হবে, ট্যাগের ক্ষেত্রে দেখেন মোটামুটি কি শর্টকাটে হচ্ছে বলা আছে। ক্লিয়ার? স্ক্রিপ্টটা দেখা, ভাইয়া এই শীটের এক্সেসটা হ্যাঁ আমাদেরকে হ্যাঁ দিয়ে দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, আমার কোনো সমস্যা নেই আপনাদেরকে, আপনাদের হচ্ছে গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? ঠিক আছে। ওকে, বুঝতে পারছেন? এটা মানে আপনারা যখন স্ট্যান্ডার্ড ইভেন্ট করে আসছেন, স্ট্যান্ডার্ড ইভেন্ট যদি পারেন, তো ধরেন যে এটা হচ্ছে একবারে পানি ভাত, মানে এগুলো হচ্ছে খুবই ইজি। ক্লিয়ার? এগুলো কি স্যার খুবই ইজি, এগুলো হচ্ছে আপনারা যদি মানে সারো সাকুল্য আপনার যদি 15-20 মিনিট না চারা করেন, দেখবেন এখানে আসলে সত্যিকার অর্থে হচ্ছে আপনার শিখানোর মতো খুব আহামরি কিছু নাই। ক্লিয়ার? বুঝতে পারছেন স্যাররা? জি ভাইয়া। ঠিক আছে, কোনো কোশ্চেন্স আছে? না ভাইয়া আপাতত নাই। ঠিক আছে, তাহলে হচ্ছে নেক্সট ক্লাস আমরা হচ্ছে আর এর মধ্যে নিতে পারবো না, শুক্রবার দিন নিয়ে আসবো, তো আপনারা প্র্যাকটিস করবেন। যাদের তো হবে বাকি ইভেন্টগুলো, অবশ্যই যে কটা ইভেন্ট আছে এগুলো সবই প্র্যাকটিস করে নিন। হ্যাঁ, যে কটা ইভেন্ট মনে করেন আছে সবই প্র্যাকটিস, যদি কোনো সমস্যা হয় তখন আমাকে জানান। হ্যাঁ, বা এমনি হচ্ছে ক্লাসের হওয়ার আগে হচ্ছে ওই গ্রুপে স্ক্রিনশট দিন, কোনো সমস্যা হলে আমি বলে দিব। হ্যাঁ, আর শুক্রবার দিন আমাদের ক্লাস হবে, তো শুক্রবার দিন একটু সময় নিয়ে রাখেন সবাই, একটু লম্বা করে হচ্ছে আমরা ক্লাস নিয়ে নেব। ক্লিয়ার? বুঝতে পারতেছি কি স্যার? ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন তাহলে। আলহামদুলিল্লাহ। ভাইয়া, হ্যাঁ বলুন। ভাই আমার একটা কোশ্চেন ছিল, ওই যে মানে এঙ্গেজমেন্ট অ্যাডে হচ্ছে যে পেজ লাইক যে ওইটা দিলে কি পোস্ট, মানে পোস্ট করা দিয়ে কি করা যায় না, না, পেজ লাইক কন্টেন্ট দিলে, দিয়ে? পেজ লাইক দিলে হচ্ছে ওইটা করা যায় না, পেজ লাইক শুধু পেজের লাইক বাড়াবে। আর আপনি যদি করতে চান, ওই পেজ লাইকের যে অপশন থেকে যে এই কাজটা করেন, ওইখানে দেখবেন উপর দিকেই, ঠিক আছে, এটা পেজ লাইকের উপর দিকেই দেখবেন যে কি জানি একটা অপশন আছে, অপশনের নামটা নাম ভুলে, হ্যাঁ, পেজ অ্যাডস বা সামথিং পেজ পোস্ট কিনা একটা নাম আছে, একটু দেখে নেবেন। ওইটা দিয়ে হচ্ছে আপনি পেজের জন্য কোনো পোস্টকে এঙ্গেজ বাড়াইতে চান, তাহলে ওইটা দিয়ে করতে পারবেন। ক্লিয়ার? হুম, ঠিক আছে ভাই। ঠিক স্যার আছে, আমার এই ব্যাপারটাতে আমার একটু কোশ্চেন ছিল। বুঝেন নাই? এই ব্যাপারটা আমার একটা
আচ্ছা কথা অনেক বাঁচতেছে মাহিম ভাই। আচ্ছা কোনো কথা থাকলে আমাকে হচ্ছে পার্সোনালি মেসেজ দিন, হ্যাঁ, কথা বাঁচতেছে যেহেতু। ওকে, ঠিক আছে। ঠিক আছে তাহলে।